আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এরকম মুসলমান রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মাটি রাস্তা, পানি হয়েছে, কাদা। এদিক থেকে সম্রাটের বিবি যাচ্ছে, ওদিক থেকে ও আসছে। রাস্তায় যেতে গিয়ে পাটা স্লিপ করেছে, একটু কাদা ছিটে গিয়ে কাপড়ে পড়েছে। বাদশার বুড়ির কাপড়, বাদশার বিবিটা তো রেগে তেরেস মাটি বাবা, চরম বেয়াদব, মূর্খ, যা খুশি বলেছে, চিল্লাচ্ছে। খবরটা বাড়িতে চলে গেছে। বাদশার যুবক বাদশা চলে এসেছে, কি খবর দেখো না, কাপড়টা নষ্ট করে দিলে। যখন বিবি তাকে দম দিয়েছে, তো ক্ষমতা তখন ডবল হয়ে গেছে। হ্যাঁ না, যৌবনের পুরো জোশ হাতের উপরে তুলেছে, আর ক্ষমতা সদে এক চলতে তাম করে পড়ে গেছে। ওই বৃদ্ধ মানুষটা শুধু যুদ্ধ ছিল না, জীর্ণ শীর্ণ ছিল, গায়ে মাংস ছিল না, শুধু জীর্ণ শীর্ণ ছিল না, পরনে পোশাক ছিল না, খালি গায়ে ছিল। ওই বেচারা পেট ভর্তি খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় ছিল। এমন ক্ষুধার্তকে, বস্ত্রহীনকে, এরকম একজন জয়ীফকে একজন যুবক তার পূর্ণ ক্ষমতা হাতে তুলে মেরেছে। থাপ্পড়, এক থাপ্পড়ে জমিনে কাঁচার খেয়ে পড়ে গেছে। আর মাটিতে পড়ে গিয়ে কিচ্ছু বলে নাই, আকাশের দিকে তাকিয়ে শুধু খালি বিড়বিড় করে দুটো শব্দ কি যেন বললো। ওর বলতে দেরি, যুবক কাঁচার খেয়ে পড়ে মুরগির বাচ্চার মতো চটপট করে মরতে দেরি না। এ মরছে আর এগুলো শুয়ে শুয়ে হাসছে। খবরটা বাপের কাছে চলে গেছে। বাপ দল বল কি করলি? বলছে প্রেমের খেলা এইরকমই হয়। হাসছে আর বলছে প্রেমের খেলা এরকমই জোরে বলে হয়। তোর বাপ জিজ্ঞাসা করছে, আমার সন্তান মারা যাচ্ছে, তোর এখন প্রেম মনে পড়ছে? কিসের প্রেম? বলছে শোনেন, আমি গরিব, আমি নিঃস্ব, আমার যেতে গিয়ে একটু কাদা ছিটে লেগেছে বিবির গায়েতে। ওই কাদাটা দেখে ওর বউ ওর কাছে আবেদন করেছে, আর ভালোবাসার গায়ে কাদা লেগেছে, আর তার আবেগ বলার কথা ওর সহ্য হয় নাই। তার প্রেমিকের কষ্ট হয়েছে, ওর সহ্য হয় নাই। ওর বুড়িকে ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, তাই ওর প্রেমিকের গায়ের কাদা ওর সহ্য হয় নাই। তো আমার প্রেমিকের থাপ্পড় মারাটা, আমার উপরে থাপ্পড় মারাটা আমার প্রেমিকের সহ্য হয় নাই। তাই আকাশের দিকে মুখটা তুলে বলেছিলাম, ইয়া মাল্লা তারা হুলুন, ইয়া মাল্লা তারা হুলুন, চোখে দেখতে পায় না, ও তারা হুকুল্লা সেই, তুমি তো সব দেখতে পারো। তুমি কি দেখতে পাও না? আমার সঙ্গে কি ব্যবহার করে, এই শব্দটা বলা ছিল যে খোদার তরফ থেকে প্রেমের খেলা চালু। এক থাপ্পড়ে আমাকে জমিনে ফেলেছে, আর ওকে এক থাপ্পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। প্রেমের খেলা এরকমই হয়। এই ইসলাম প্রেমের ধর্ম, তোমার আমার কায়দা করে বানানো ধর্মের নাম ইসলাম না। মনে থাকবেন মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমে মানুষকে রাজি করা হয়, দখল করা নয়। এই জন্য যারা প্রেমে ডুবেছে, আল্লাহ পাক তাদের নামের শেষে শব্দ লিখেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বা, যালিকা লিমান, ফের মান্নাকেরা, যে কেউ হতে পারে। গোটা জীবন গুটিয়ে নিয়েছে, আল্লাহ বলেন আমি তার উপরে রাজি হয়ে গেছি। বলছি সুবহানাল্লাহ। এই জন্য আমার কাছে ঈমানের বাউন্ডারি থাকলে তবে আমার আমল রবকে রাজি করাতে পারে, আর ওটা ভালোবাসা দিয়ে আদায় করাতে হয়, জোর করে নয়। ওটা জোর করে নয়। তাই যখন মানুষ প্রেমে ডুবে যায়, তখন পিছনে তাকায় না, শুধু সামনেরটা তাকায়। সে তাকায় না কি হারিয়েছি, কাকে হারিয়েছি, কতটা হারিয়েছি, কোথায় হারিয়েছি, কি পজিশন হারিয়েছি, তাকায় না। সে তাকায় শুধু সামনেরটা, আর কিছু না। হ্যাঁ না বলে, সফরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, সাহেব দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, আর বক্সে গান হচ্ছে, শুধু তোমাকেই চাই,
এ পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, শুধু তোমাকেই চাই। লোক খুব মজা নিচ্ছে, বসে আছে, মনটা খুব খারাপ। মনে মনে হলো পরওয়ারদিগার আলম, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, তাই সবকিছু ত্যাগ করতে রাজি আছে, তবু বন্ধু হারাতে রাজি না। আমি মুমিন বলে দাবি করি, কিন্তু এখনো তোমার জন্য কিচ্ছু হারাতে পারলাম না। মুমিন শব্দের মানে প্রেমিক বলেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? আমি মুমিন বলে দাবি করেছি, কিন্তু তোমার জন্য কিচ্ছু হারাতে রাজি না। বলেন তো ঈমানের জন্য কতটুকু হারিয়েছেন? বরং ঈমান আড়াল করে রেখে কামিয়েছি, হারাই নাই। হ্যাঁ না না বলেন, কি যে হ্যাঁ না না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, মা বাচ্চাকে দুধ খাইয়ে কোলের কাছে বসিয়ে দুগালে চুমো খেয়ে, ললাটে একটা চুমো খেয়ে বলেছে, আব্বা আমার দুধের কসম। তোর আব্বা যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আঁচলের আড়ালে থেকে মানুষ করেছি, পৃথিবীর কোন দুশ্মনের চুলের আঁচল তোর বডিতে লাগতে দেই নাই, অভাব কাকে বলে বুঝতে দেই নাই। আমার ইজ্জতের কসম, তোর মা তোকে শপথ দিচ্ছে, আমার দুধের ঋণ তোকে আজকে শোধ করতে হবে। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, মা কি দিলে তুমি খুশি হলো? বলো না, আজ তুমি যা চাইবে তাই দাও। দিবি তো এটা? বল দিবি? বললে হ্যাঁ। বললে শোন, আমি শুনেছি মক্কায় নাকি আমার নবীকে আবু জেহেল গলাতে ফাঁস দিয়ে মারতে চেয়েছে। শুনেছি আমার নবীকে নাকি আবু জেহেল নোংরা ভাষায় গালি দিয়েছিল। আমার রক্তের ঋণ শোধ যদি দিতে চাস, তাহলে হয় ওকে দুনিয়া ছাড়া করে যাস, আর তা না হলে তুই দুনিয়া থেকে চলে যাস। আমি তো শহীদের লাশ দেখে খুশি হব, দুশ্মনকে বাঁচিয়ে ফিরে এলাম। মা কিন্তু রাজি না। যা ছেড়েছি, মায়ের কাছে দুধের ঋণ শোধ দিতে বাচ্চা তৈরি হয়ে গেছে। আর শুনিতে তোকে রাজি করার জন্য মা ছাড়তে পারি, গা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, তবু তোর ভালোবাসা ত্যাগ করতে পারি না। চল মদিনায়, মানে মহতুম বুজুর্গ দুই যুবক একসঙ্গে পার হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে, যুদ্ধের অনাঙ্গন রক্তের মতো রক্তের হোলি খেলা চলছে। তরবারির বুলিঙ্গে আলোয় ঝলকার মেরে উঠছে, আকাশ বাতাস কখনো আলোময় হয়ে যাচ্ছে, আর কখনো কালো মাথা উপর থেকে নিচে নেমে ফুটবলের মতো গোল খাচ্ছে। এরকম একটা রণক্ষেত্রের মাঝখানে ঘোড়ার তাপেতে ধুলো উড়ে মেঘাচ্ছন্নের মতো হয়ে যাচ্ছে। তারপরও দুটো বাচ্চা এক পাশে তীর খাওয়া পাখির মতো চুপচাপ হাত গুটিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, তাকে রেখে বাচ্চা দুটো চুপচাপ দাঁড়িয়ে ভাবছে, বাচ্চা দুটোকে কেন নিয়ে এলো? এরা যুদ্ধের যোগ্য না, এদেরকে আসতে দেওয়া ঠিক হয় না। এখানে বসে আছে, কিন্তু বাচ্চা দুটো নজর পড়েছে সাহাবীর উপরে, পিছন থেকে ডাক দিচ্ছে, চাচা। বলে কি? শোনো শোনো। বলে কি? বললে চাচা, এই যুদ্ধে আবু জেহেল কার নাম আপনি চেনেন? বলে কেন? তার সাথে কিসের দরকার তোমার? বললে শোনো, আমরা ঘরে থেকে প্রতিজ্ঞা করে এসেছি, মায়ের কোলে শেষবারের মতো মায়ের কপালে চুমু খেয়ে বলে এসেছি, যা তুমি দুশ্মনকে আমার নবীকে যারা গালি দেয় তাকে দুনিয়া ছাড়া করে দেবো, আর তাহলে আমরাই দুনিয়া ছাড়া হব। বলো না চাচা, আমরা চিনি না, আমরা মদিনার ছেলে তো, তাই আবু জেহেলকে ঠিক চিনি না, একটু পরিচয় করিয়ে দেবেন? সাহাবী বলেন, প্রথমে দেখে তো মায়া লাগছিল, এখন দেখে তো ভেতরে সাহস যাচ্ছে, মনে হচ্ছে এগুলো শুধু বাচ্চা না, এটা সিংহ শাবকের থেকেও তেজি। বললে কেন? বলে একবার দেখাও না। ঠিক ওই সময় আবু জেহেল সামনে দিয়ে ছুটে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবী বলেন, ও দেখো তোমাদের শিক্ষা যাচ্ছে, দলের মধ্যে সব থেকে যার মাথাটা বেশি উঁচু, আর শরীর যার গোড়াটা সব থেকে বেশি উঁচু, যার শরীর সব থেকে বেশি লম্বা, যার শরীরের চাষাবাদ সব থেকে বেশি, ওটাই হলো আবু জেহেল। এটা বলতে দেরি, সাহাবী বলে আমার কথা বলতে দেরি, দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, ছুটে কাছে গেছে, আর গিয়ে দেখছে ওর ঘোড়ার পিঠে চেপে পা যেখানে ঝুলছে, এদের মাথা ততটা উঁচু, উপর পর্যন্ত হাত যায় না। ছুটছে, চিন্তা করছে, আর বলছে কি করা যায়, হাত তো পৌঁছাচ্ছে না। তো ছোট বড়টাকে বলছে, বড় ভাই পিছনে তুমি থাকো, সামনে আমি যাই, দুশ্মন
টনে আমার আল্লাহ ওয়ালা ভাইরা দুই ভাইয়ের হাতে দুটো তরবারি, শুকনো খেজুরের ডাল, শুধু দোয়া মায়ের, আর কিছু নেই। বল চলে গেছে মায়ের দোয়া নিয়ে, শুকনো ডাল নিয়ে সামনের পায়েতে চেপে ধরেছে। আবু জেহেলের ঘোড়া দুটো পা উড়ে চলে গেছে। মেরেছে কি দিয়ে? শুকনো ডাল, খেজুরের ডাল দিয়ে। এখন খেজুরের ডালে মারলে ঘোড়ার পা কাটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমি তোকে যত ভালোবাসি তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। ও খেজুরের ডাল নিয়ে যখন নেমেছে, আমি ফেরেশতার পাশে দাঁড় করিয়ে বলেছি উপরে খেজুরের ডালটা দেখাবি, আর তরা দিয়ে তরবারি তুই ধরবি, ওকে চরণে পৌঁছে দিবি। উপরে খেজুরের ডালটা চলেছে, আর নিচে দিয়ে ফেরেশতাদের তরবারি পা কেটে দুটো হয়ে গেছে। দুনিয়া দেখেছে খেজুরের ডালের আঘাতে কুত্তার মতো পড়েছে, আর তারা পড়েছে। দুই ভাই খেজুরের ডালে পড়ে পেটাচ্ছে, আর সারের মতো চিল্লাচ্ছে। লোক বলছে আচ্ছা পাগল তো এইভাবে মাল খায়? বুঝতে পারছি না, খেজুরের ডাল দেখতে পাচ্ছিস, তোমার জাহান্নামের তাঁবু খাচ্ছে ওটা দেখতে পাচ্ছিস না? ওটা ফেরেশতাদের হাত দিয়ে পড়ছে, ছেলের সকালে ছেলে নয়। দুই ভাই যখন জব্দ করে ফেলেছে, দুশ্মন গুলো চারিদিকে ঘিরে গেছে, ওই সময়তে দুই ভাই লড়ছে, আর মাঝখানে দুটো মাসুম বাচ্চা, চারিদিকে বেঈমানের দল। লড়তে লড়তে হাত কেটে গেছে, একটু মাংস লেগে ঝুলে আছে, রক্ত যেমনি খনন হচ্ছে তেমনি চুলতে বাঁধা হচ্ছে। ওই সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা জমিনে রেখে পাটা চাপিয়ে দিয়ে বলেছে, শোন, ইসলামের জন্য যতক্ষণ ফেরায় চিনিস ততক্ষণ তো হেফাজত করেছি, এখন ইসলামের জন্য বাধা, তাই তোকে রাখা সম্ভব নয়। জমিনে পাটা রেখে, জমিনে হাতটা রেখে পা চাপিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, শরীর থেকে কাঁচা হাতটা কেটে দিয়ে চত্বর করে চলে গেছে। একটা হাতে আত্মরক্ষা করে চলেছে, বড় শোনাচ্ছে আমি আত্মরক্ষা করে চলেছি, তুই চালিয়ে যা, কাবুল চালিয়ে যা, আমি একা আছি পিছনে, ঘাবড়াবি না। মেরে মোহতম দোস্তদের দুশ্মন শব্দভঙ্গ ইসলামের শরীরে এসে যখন ছড়িয়ে দিয়েছে, ওই সমস্ত রক্ত প্রায় শেষের দিকে আস্তে করে বসে বলছে, শোনো তোমরা যারা ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও দুশমনের দেহটা পড়ে আছে, মাথাটা কাটতে পারি নাই, কোন মানুষ এসে যেন, সাহাবী এসে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যাও আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার ক্যারিজনরা শুনি বলছে, আমার সোনামণি মায়েরা বলে, সেই সময়তে যখন মাথা কাটতে এসছে বলছে, কি রে স্বাদ মিটেছে তো? বললাম কলমা পড়ে নে, হ্যাঁ মরণ হয়ে যায়। বলছে শোন, মরেছি তাতে দুঃখ নেই, মরেছি তাতে দুঃখ নেই, কিন্তু দুধের বাচ্চার হাতে মরেছি, এ দুঃখ লুকোবার কোন জায়গা নেই। কারণ বললাম তো দুধের দুটো বাচ্চার হাতে, হায় রে হায়, আমার মতো আবু জেহেলের শরীর দুধের বাচ্চার হাতে শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাই, আমার জ্ঞানীজনরা সুধী মৌসা, বেঈমানকে উলঙ্গ করে ঠ্যাং করে কুয়ার ভেতরে উল্টো ফেলে দিয়ে মেরেছে। আজও যার কুয়ার কাছে গিয়ে মানুষ বলতে নেই আল্লাহ মাফ করুক, যার যা মন যায় থুতু ফেলে, পাথর মারে, এ করে, জানি না কেউ হয়তো আড়ালে একটু ইচ্ছাও করে দেয়, জাহান্নামে চলে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সমাজের বন্ধুরা, ইসলাম প্রেমের ধর্ম, প্রেম দিয়ে বিজয়ী। আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে সাহাবী ফিরে যাচ্ছে, বলছে শোনো তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। আফসোস আমি বাচ্চার কথা জিজ্ঞাসা করি নাই, আমার রাসূল কেমন আছে বলো। বললো শোনো তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। বলে না, ওটা শুনতে চাই নাই। পরের দলের কাছে ছুটে গেছে, বললো আমার রাসূল কেমন আছে। বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে আশ্চর্য, আমি তো স্বামী জিজ্ঞাসা করি নাই, স্বামী হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, বাপ হারিয়েছি, ওটা না, আমার রাসূল কেমন আছে। তৃতীয় দলে যাবার পর এক গদ্য শোনাচ্ছে, ওই পিছনে রাসূল আছে নিরাপদে, কোনো অসুবিধা নেই, শুনে সান্ত্বনা, মনটা ভরে নাই, তাই ছুটে চলে গেছে। ওর গিয়ে জিজ্ঞাসা করছে রাসূল কোথায়। দেখো আল্লাহ রাসূল নিরাপদে আছে, একদম সুস্থ, কিচ্ছু হয় নাই। আকাশের দিকে মুখটা তুলে আদর করে বলছে, আল্লাহ
আমি রাসূল পেয়ে গেছি, সব পেয়ে গেছি, বাচ্চা হারানোর আমার ব্যথা নেই, স্বামী হারিয়ে বিধবা হয়েছি তাতে আমার কোনো কষ্ট নেই, আমার রাসূল ফিরে এসেছে আমি তাতে খুশি হয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। তাই কবি বড় সুন্দর লিখেছে, শিশিরে ভেজে না মাটি বিনা বরষণে, পত্রে চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। সন্তান হারিয়েছি ব্যথা নেই, স্বামী হারিয়েছি কোনো ব্যথা নেই, শুধু ব্যথা ছিল রাসূল তুমি সুস্থ আছো কিনা তাতে। রাসূল তোমাকে পেয়ে গেছে, সব ব্যথা ভুলে গেছি। এটার নাম হচ্ছে প্রেমের ধর্ম। ইসলাম প্রেমবিহীন ধর্মের নাম না। এখানে ভাতৃত্ব বজায় রাখি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখি, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কমপক্ষে মুসলমান হিসেবে মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমি কখনো কোনো আমল করলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, ওলামাদের সঙ্গে মাশওয়ারা করি, ধর্মের আমলটাকে কোরআন হাদিস বুঝে করি, নিজের ইচ্ছাতে না, নিজের ইচ্ছাতে না, শুধু ধর্মের উপরে চলার জন্য একটু কোরআন হাদিস সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন চলবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই ধর্ম পছন্দের, সেটার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ধর্মের নামে আমি আর আপনি যদি ধোঁকাবাজি করি, এটা সব থেকে বড় লাঞ্ছিত, সব থেকে বড় অপমানিত। আমার বন্ধুরা, আমার সোনার চাঁদ ভাইরা, এবার আমি আর আপনার ধর্মের জন্য নিজেকে একটু ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান প্রেমের শব্দ আগে বলেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই প্রেমে বিজয়ী হওয়ার জন্য, তাকে রাজি করার জন্য একটু কুরবানি চাই, একটু কুরবানি চাই, একটু ত্যাগ চাই, একটু তিতিক্ষা চাই। আল্লাহ শুনেছে বান্দা সব তো আমি দিয়েছি, তোর তো কিচ্ছু নয়, সব তো আমি দিয়েছি, একটু আমারটা আমার দিকে মুখ করে দে, একটু আমারটা আমার হাতে আগিয়ে দে, আর তোর আখিরাতটা তুই পরিষ্কার করে নে। আল্লাহ আপনাকে আমাকে তার দেওয়া মালকে তার রাস্তায় দেবার, আর তাকে রাজি করে দুনিয়া ছাড়া তৌফিক দান করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। চলো আবার কি 10 মিনিট। وعلى آل سيدنا مولانا محمد। আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। এগুলো আবেগ, আপনি রবের সঙ্গে শোনান, আপনি নীরবে শোনান। আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। আর কত দূরে বলো রাখবে। ডাকবে কবে তব চরণ তলাতে কবে রাখবে। আর কত দূরে বলো রাখবে। আর কত দূরে বলো রাখবে। মদিনারি পথ যদি হয় বহুদূর, তবে রাতের সফর কেন এতই মধুর। কি মধুর, অনেক দূর না কাছে, অনেক দূর। হ্যাঁ না না, কিন্তু প্রেমিকের জন্য দূর না, প্রেমিকের জন্য চোখ বন্ধ করলেই দেখা। নমুনা বলতে চাচ্ছি না, তো বলে ফেলে। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দিদারে নবী এত কাছে করেছে,
অত দূরে নয়, এখানে বসেই দিদার হয়ে গেছে। দেওবন্দের শাহেদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ দরসে হাদিসে শোনাচ্ছেন, আল্লাহ পাক মুমিনের জন্য, প্রেমিকের জন্য রাস্তা সহজ করে দেয়। প্রেমিকের জন্য রাস্তা সহজ করে দেয়। বলে আল্লাহ তাই আবার হয়? বললে হ্যাঁ। বলতে অসম্ভব নয়, রাস্তা রাস্তায় থাকে। বলে না, কমিয়ে দেয়। বলে হুজুর তাহলে একটু দেখাতে পারেন? বলে হ্যাঁ ঠিক আছে, তুমি আসরে এসো দেখাও। কথা মনে রাখবেন, ছোট্ট গল্প শেষ করবো। আসরে এসো দেখাবো। আসরের নামাজ পড়ে দেওবন্দের 4টে গেট আছে, তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে মাদানী গেট। বলে মাদানী গেটে সে আসরের নামাজ পড়ে ছাত্র মাদানী গেটে দাঁড়িয়েছে, শেখ নামাজ পড়ে এসেছে, চলতে শুরু করেছে। মসজিদের গেট থেকে বার হয়ে দুপা চলে বলছে, বেটা শোনো, এক জায়গায় যাবো মনে করেছি, তো শুধু শুধু যাওয়া মানে বোকামো, সামনে রমজান আসছে, আমি কোরআন শরীফ শোনাই আর তুমি শোনো, দেখো ভালো করে শুনবে। বলে ঠিক আছে। ওস্তাদ শোনাচ্ছে আর ছেলে শুনছে। এখন এখানে তো মনোযোগী করে করনি, কারণ ওস্তাদ ভুল করলে অসুবিধা আছে। তো ওস্তাদের কথা ধ্যানের সাথে শুনছে আর যাচ্ছে। আসলে নামাজ পড়ে চলতে চলতে গিয়ে পৌঁছে গেছেন একটা জায়গাতে। সেখানে পৌঁছে গিয়ে দেখে রাসূলের মাজারের সামনে এসে গেছে। দিদার হলো, জিয়ারত হলো, কথাবার্তা হলো। ফের বলে চলো বেটা চলো। ফের সেখান থেকে ফিরে চলে এলো। আর চলতে 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 এসে মাদানী গেটে প্রথম পা রেখেছে। মাদানী গেটে প্রথম পা রেখেছে। কি হলো? ঠিক আছে বাবাজি, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জনের শুধু মানুষের ভাবেন আপনি আর আমি ভাবি বসে বসে যে ওখান থেকে ফিরে দরজায় চলে এসছে আর মাদানী গেটে প্রথম পা রেখেছে। আর হযরত শোনাচ্ছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কখন শুরু করেছে? আসরের পর। শেষ হচ্ছে কখন? মাগরিবের আগে। এই টাইমের ভেতরে কোরআন শরীফ 30 পারা শোনানো সম্ভব? বলে না। এই 30 পারাটা এই টাইমের ভেতরে খতম করা সম্ভব? বলে না। আপনার জিজ্ঞাসা করছি, বাবু তো ছাত্র বলছে, হুজুর, তো মুখটা টিপে ধরে বলছে, যা দেখেছো ওটার মুখ খুলে কোনোদিন বলবে না যে আমি আসরের নামাজ পড়ে বার হয়েছি, কোরআন শুনতে শুনতে মদিনা শরীফ গেছি, রাসূলের মাজার সচক্ষে দাঁড়িয়ে জিয়ারত করেছি, আর মাগরিবের আগে ইন্ডিয়ায় ফিরে এসেছি। এটা বললে পৃথিবীর কেউ বিশ্বাস করবে? কথা বলে মাতালে শুধু খালি মাতলাম, পাগল তুই প্লেন কোথায় পেলি? আরে প্লেনে চাপতে নামতে তো 1 ঘন্টা লাগে, তুই মিছে কথা। কিন্তু এটাই বাস্তব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমিক যখন চলতে শুরু করে তখন রাস্তাটাকে টেনে কভার করে দেয়, দেখাবো এই বাস্তব দেখাবো? হ্যাঁ না বলেন না? আমি ম্যাজিশিয়ান নাই, কিন্তু আপনাকে বাস্তব দেখাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের প্রচারটাকে এত দূরে নিয়ে চলে গেছে, আবু জেহেলের তখন জান গলার উপরে চলে আসছে, আমাকে প্রতিদিন মারবি আর বাঁচার রাস্তা নেই। যখন নিজের বাঁচার রাস্তা থাকে না, তখন সে চেষ্টা করে আমার প্রতিপক্ষকে মারতে হবে, তাহলে আমাকে মরতে হবে, তাকে মারতেই হবে, তাহলে আমাকে আর বাঁচা যাবে না। কথা বোঝা বলে না? তো আবু জেহেল বুঝতে পেরেছে দেশের মানুষ আমাকেই মেরে ফেলবে, তো ও তখন চিন্তা করছে আমার মরার আগে মুহাম্মদকে মেরে ফেলতে হবে। কিন্তু মেরে ফেললে তো আর হবে না, কেসটা লুকাতে হবে। হ্যাঁ না বলে কেসটা লুকাতে হবে। তো কি করে লুকাবে? এমন জায়গা মারতে হবে কেউ জানবে না, আমি জানবো, বাস।
কি করলেন? আল্লাহ নবী যে রাস্তা দিয়ে কাবা ঘরে তওয়াফ করতে যেতেন, নামাজ পড়তে যেতেন, আল্লাহকে রাজি করার জন্য সিজদা করতে যেতেন, ওই তাহাজ্জুদের সময় দেখলেন অন্ধকারে এখানে কেমন গর্ত করতে হবে যেন এখানে পড়ে গেলেই মাল শেষ হয়। ওর পড়তে দেরি পাথর ফেলে চাপা দিয়ে দেবো, রাস্তা রাস্তা থাকবে, কেউ জানতে পারবে না, তলাতেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, গর্ত খোলা হয়ে গেছে, গর্ত খোলা হয়ে গেছে। উপরে হালকা করে পাতা টাতা ডালপালা বিছিয়ে তার উপরে একটু ধুলোবালি ছড়িয়ে দিয়েছে। রাস্তা যেমন তেমন আছে, বোঝার কোনো কল নেই। যখন ছক আঁকা হয়ে গেছে, আল্লাহ পাক শোনাচ্ছে জিবরাইল, বললে লাব্বাইক রাব্বি আল্লাহ লাব্বাইক। বললে আমার হাবিব জানে না, কিন্তু ও বেঈমান জানে না যে আমি সব জানি, আমার চোখের আড়ালে কিছু হচ্ছে না। ও আমার হাবিবকে মারতে চাচ্ছে, আমি বাঁচাতে চাচ্ছি, বল কি করবি, একটু ব্যবস্থা করে দে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলছে আল্লাহ খালি অনুমতি পেয়েছি, মজাবাদ দেখেন কি করতে পারি, দেখেন কি করি। আল্লাহ নবী ঘর থেকে উঁচু করে পার হয়েছে, জিবরাইল ছুটে এসে উপরে ডানাটা পেতে দিয়েছে আর চুপ করে বসে আছে। আল্লাহ নবীর ডানার উপর দিয়ে টুক 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 করে হেঁটে মদিনার মসজিদ চলে গেছে, কাবা ঘরে চলে গেছে, আল্লাহর ঘরে চলে গেছে। আবু জেহেল চিন্তা করছে গেছে যখন নিশ্চয়ই পড়েছে, কারণ ওখান থেকে গেলে পড়বে না কোনো কায়দা নাই। তো যাই গিয়ে দেখি যেমনি ওখানে গেছে, যেমনি ওখানে গেছে দেখে কোন জায়গায় পাতা টাতা সরে নাই, সব যেমনিকার তেমনি আছে। বলছে দেখি সরিয়ে, পাতা সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে দেখে অন্ধকার কিছু, তখনকার তার টর্চ বাতি ছিল না যে টর্চ মেরে দেখবে, শুধু দেখতে পাই না। তো মাথাটা হ্যাট করে দেখি, ও যেমনি হ্যাট করে দেখতে গেছে, কথা বুঝে না বুঝেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, মাথাটা চাঙ্গা করে ঘুরেছে, স্বাভাবিক জায়গা ছিল, ঘুমের ঘর ছিল, তারপর নিচে পড়েছে। যে গর্ত খুলে উঠে চলে গেছে, এখন গর্তের ভিতরে পড়ে আর উঠতে পারে না, ব্যাঙের মধ্যে তুর তুর লাফাচ্ছার ভেতরে পড়ে আছে। আমার বন্ধু পড়ে আছে ভিতরে। সকাল হয়ে গেছে, আবু জেহেলের ভাই পড়ে বার হয়ে বলছে তালবে সয়কাল লয়কাল, কি করলেন এটা? কি বলছে বলো, কি বলেছে? তালবে সয়কাল লয়কাল, কি করলে এটা? ছুটে কাছে গেছে, তখন বলছে চাচা। এইবার চাচা বলবি না, আগে বলে শালা, এখন বলে চাচা। আমি জানি তুই এখন বলেছ, বলছে শোন যা হয়েছে হয়েছে, যা বলেছিস বলেছিস, একটা কাজ কর, আমাকে ধরে তোল, আমি উঠতে পারছি না। বলে তুই উঠে চলো, বলে হ্যাঁ, হাত দে, কেউ যেন জানতে না পারে। তো আল্লাহ বলছে জিবরাইল ও চাচ্ছে যেন কেউ জানতে না পারে, আর আমি চাচ্ছি সবাই যেন জানতে পারে। বলছে আল্লাহ একটু ব্যবস্থা কর। আল্লাহ করবো? বললে হ্যাঁ। শোন একটু ব্যবস্থা কর। জিবরাইল ছুটে এসে মাটির তলা দিয়ে একটু চা করে টেনে দিয়েছে। একটু আগে মনে হচ্ছিল এক বিগত একটা কিছু দিয়ে হাতটা ধরলি, হাত ধরলে উঠে যাবে, ও হাতটা দিচ্ছে, দেখে সেই এখন এক হাত ফাঁক। বলছে বুঝলি হাতটা ঠিক আসছে না, দড়ি লিয়ে একটা দড়ি লিয়ে। বন্ধু ও দড়ি আনতে গেছে, জিবরাইল মাপ লাগিয়েছে দড়িটা কত বড়, ও যত বড় দড়ি তার থেকে 1 ফুট নিচে নামিয়ে দিয়েছে। ও দড়ি যেমনি দিয়েছে তাকে 1 ফুট ফাঁকা হয়ে ফের গিয়েছে, একটা বড় দড়ি এনেছে। তো আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল দিচ্ছে, দড়ি বেড়েছে, নিচে টেনে আরেকটু বাড়িয়ে দিয়েছে, ফের দড়ি দিয়ে দেখে সে একই ফাঁকা। তারিখ নকল করছে, টানতে টানতে দিতে দিতে শেষে 70 গজ দড়ি এনেছে। 70 গজ দড়ি নামিয়ে যখন দিয়ে তখনও দেখে সে এক ফাঁকা। তখন বলছে ও বাবা আর দড়ি বাড়াস না। বলে কেন? নিচের মাটি বা নরম নরম মনে হচ্ছে, ফুস করে গড়ে গেলে আমি বাঁচবো না। তাতে একটা কাজ কর, এখান থেকে মুহাম্মদ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ছুটে গিয়েছে মসজিদের ভিতরে, এখানে নবী বসে আছে, ডাকছে ভাই, কি বলে বেরিয়ে আয় বেরিয়ে আয়, তোর চাচা পড়েছে, ইঁদুর পড়েছে কপি কলে, দেখবি আয়। কি উল্টো কথা বলি, দেখবি আয় না, কেমন ইঁদুর মারা কলে মাল পড়েছে, দেখবি আয়। গিয়ে দেখে এই পড়েছে, যেমনি পড়েছে তো জিজ্ঞাসা করছে কে? চাচা। বলে হ্যাঁ বাবা। বলে কি সর্বনাশ করলে চাচা? বললে বাবা আমি গর্তটা করেছিল। তুমি করেছো? কি জন্য করলে? বলছে তোকে মারবো বলে। আল্লাহ নবীর দুটো চোখ পানিতে ছলছল করছে আর জিজ্ঞাসা করছে চাচা কবে বাপ মরে গেছে জানি না, কবে বাপ মরে গেছে জানি না, কবে মা মরে গেছে জানি না। ও চাচা
তোমাকে আব্বার মতো সম্মান করি, চাচিমাকে মা বলে দূর থেকে ডাকি, তোমাকে আব্বার চাচা দেখে, তোমার স্ত্রীকে মা দেখে আমি আমার মাতৃত্বকে ঠান্ডা করি। তুমি আমাকে মারার জন্য কল করেছো, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কি অন্যায় করেছি আমি তোমার কাছে? কোন অপরাধে তুমি আমাকে অপরাধী করে মারতে চাইছিলে? বলছে বেটা দুঃখের কথা পরে বলবি, আমাকে আগে তোল, আমাকে তোল, উপরে গিয়ে সব কথা বলবো। বলছে চাচা আমি যদি এখান থেকে তুলে দিই, তুমি বলো আমাকে নবী বলে স্বীকার করে কলমা পড়ে নেবে? বলছে ওটা আমার বলতে হয় বাবা, ওটা আমার বলতে হয়, তো অবশ্যই নবী বলে মেনে নেবো, কলমা পড়বো। বলে চাচা একবার ওখান থেকে কলমাটা শোনাও, সবাই শোনো। বলছে না বাবা, এর ভেতরে কলমা পড়লে লোকে বলবে বিপদে পড়ে পড়েছে, ওপরে তোর জান ভরে কলমা পড়বো, তোর কথা মেনে নেবো। কি বলেন জি? হাতটা যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিসমিল্লাহ বলে হাতটা যখন বাড়াচ্ছে, তো আল্লাহ পাক বলছেন জিবরাইল পজিশনে এনে দে, যেখানকার মাল সেখানে ফিরিয়ে দে। আল্লাহ নবী যেমনি হাতটা বাড়িয়েছে, জিবরাইল নিচে থেকে ঠেলে তুলে জায়গায় করেছে। বাপ চাচার হাতে ভাইপোর হাতটা লেগে গেছে, ওর হাতটা ধরে আস্তে করে টেনে আল্লাহু আকবার উপরে তুলেছে। উপরে উঠে গায়ে তুলে জোরে বলছে জীবনের জাদুকর অনেক দেখেছি, তোর মতো জাদু জীবনে কোথাও দেখি নাই। তুই হাত বাড়ালি পেয়ে গেলাম, এই জাদু শিখলি কোথা থেকে? একবার আমাকে বল না। আমার আল্লাহ ভাইরা বেঈমানের নসিবে কলমা ছিল না, তাই এত বড় মুজিজা দেখার পরেও কলমা পড়তে পারলো না। একবার আমি আমার কথা ভেবে দেখি না যে আমি এইরকম কোন বিপদের মাঝখানে পড়ে রবকে চিনতে পেরেছি না পারি না। কি বাবাজি, সারা পৃথিবীর মানুষ যখন এই দূরের গর্তের ভিতরে নিজেকে আড়াল করে রেখে করোনার হাত থেকে বাঁচার জন্য মানুষ যখন একেবারে সুলভ রাস্তা নির্বাচন করছিল, বিবিকে কোলের কাছে নিচ্ছিল না, জন্ম দেওয়া ছেলেকে কোলের কাছে নিচ্ছিল না, বান্ধবী এসে বলেছে আই লাভ ইউ, সামনে কথা বলবি না, 3 ফিট দূরে কথা বল। যখন তোমার থেকে সবাইকে দূরে করেছিল আমার বন্ধু, ওইখান থেকে টেনে আবার তোমার ভালোবাসার মানুষকে বুকে তুলে দিয়েছে। তুমি কি বুকে তুলে নিয়ে আর বাচ্চাকে তুলে নিয়ে একবার বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ? পৃথিবীর কোন ঔষধে যখন করোনাকে ঠেকানো যাচ্ছে না, তোমার কুদরত যখন শুরু হলো, অটোমেটিক করোনা চলে গেল, আর আমরা করোনার পাত্র হয়ে থেকে গেলাম। বলে কোনদিন বিবিকে বুকের উপর চাপিয়ে নিয়ে বলেছি বিবিরে 2 বছর 2.5 বছর তোকে বিছানায় নিতে পারি নাই, আজ তোকে বুকে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেছি। আমিও তো ছোটখাটো আবু জেহেল না, পারে উঠে গিয়েই ভুলে গেলাম, আর একবারও আল্লাহ মনে পড়লো না। যেদিন দেখতে পাচ্ছিলাম মুসলমান মরার পরে গরু ছাগলের মতো জিসিবিতে মাটি খুলে পুঁতে দিচ্ছিল, সেদিন কোন কাজ বলে আল্লাহ বাঁচিয়ে দে, কি হবে আমাকে প্যাকিং করে পুঁতে দেবে। তখন তো আল্লাহকে খুব মনে পড়েছিল, তখন আপনার ঔষধের কাজ করে নাই, মেডিসিনের কাজ করে নাই, অক্সিজেনের কাজ করে নাই। আমার আল্লাহ ভাইরা কেন জন্য শুধু মানুষরা, আমি একবার ভেবে দেখি, আমার আপনার একবার ভাবা দরকার ছিল, আমার আপনার একবার মনে করা দরকার ছিল। আমি আপনি একবার মনের কাছে জিজ্ঞাসা করি, ওই রকম আপদ আর বিপদের কুয়াতে পড়ে যাওয়ার পরে আমার আল্লাহ যেদিন আপনাকে আমাকে নিরাপত্তা দিয়ে দিল, বলেন সেদিন থেকে আমি কোনোদিন রবের কাছে গিয়ে বলেছি যে মাওলা তুমি ইচ্ছা করলে কোলের বাচ্চা কোলতে খেলে দিতে পারো, তুমি ইচ্ছা করলে বাসরতে বিবিকে বিছানা ছাড়া করতে পারো, তুমি ইচ্ছা করলে অট্টালিকার তলাতে বসে না খাইয়ে বাঁচতে পারো, সব তোমার। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আজ ফিরে এসেছি। আল্লাহ আমি তোমাকে স্বীকার করে দিচ্ছি, আর তোমার ইচ্ছার বাইরে কোনোদিন কোথাও পাপ ফেলবো না। এই স্বীকৃতি দিতে পেরেছি আমি, দিতে পেরেছি আমি। সেই পুরাতন পাপ যা চলছিল, সেই পাপে আজও আমি চলছি, একবারও কথা ভাবতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনতা শুধু মানুষেরা, আমার সোনামারি মায়েরা বোনেরা, আমি আপনি কতটা নিচে নেমে গেছি, আর আমার আপনার ঠিকানা আমি আপনি নিজে কোথায় বানিয়ে নিয়েছি, কোন জায়গায় হওয়া দরকার ছিল কোথায় এনেছি, ওটা একবারও ভাবতে পারলাম না। এই জন্য জলসা মিলাদ ওয়াজ নসিহত আল্লাহর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, লা ঈমানাল লিমান লা আমানাতালা। ও ঈমানদার তুমি ভাবো
যদি আমানত রক্ষা করতে না পারো তোমাকে ইমানদারের সার্টিফিকেট দেওয়া গেল না। ওয়ালা দীনান লিমান লা আহদালা, তুমি কথা দিয়ে যদি কথা রাখতে না পারো তোমার কাছে দিন আছে বলে বিশ্বাস করা গেল না। মুসিবত আর দুঃখের সময় আমি যে কথা দিয়েছিলাম রবের কাছে রেখেছি বলেন রেখেছি? সারা জীবন কথা দিয়েছি, আল্লাহ আল্লাহ তুই বাঁচিয়ে দে, আল্লাহ তুই ছাড়া কেউ নেই। আমার বন্ধু সব কথা দিয়েছি, কিন্তু কাজ সিদ্ধি হয়ে যাবার পরে, বিপদ থেকে বেঁচে যাবার পরে, মুসিবত থেকে উদ্ধার হয়ে যাবার পরে, নিজের নাজাতের রাস্তায় আসার পরে আমার বন্ধু আমি রাত্রি বলেন ওই কথা যা দিয়েছিলাম ওটা মনে রেখেছি, ফিরতে পেরেছি। আল্লাহ ওয়ালা দীনান লিমান লা আহদালা, যে অঙ্গীকার করার পরে অঙ্গীকার রাখতে পারলো না ও দিনদার না। আর যার কাছে দিন থাকে না ওর কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ও নামাজ রোজা হজ যাকাত সাদকা খায়রাত যা করেছি সব করতে পারি, বারণ করা যাবে না, তবে আপনারটা কবুল হবে বলে সিগনেচার করা যাবে না। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা গ্যারেজনটা শুধু নমস্কার আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সামনে কোরআন রেখে চলার আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ তার রাসূলের কথা তিনি যেমন বলিয়েছেন বলেছি। যদি কারোর মনে ব্যথা লাগে মনে করবেন ছোট ভাই হিসাবে কিংবা একজন মুসলমান হিসাবে ক্ষমা করে দেওয়া আর ক্ষমা করিয়ে নেওয়া। এই পৃথিবীতে তিনটে সুন্নত কাজ করে। কটা সুন্নত বললাম? যদি বলে তিনটে সুন্নত জানেন না? ভুল করা মানুষের সুন্নত, বলে গেছে ভুল করা মানুষের সুন্নত। যেমনই মানুষের ভুল হবে, কম বেশি ভুল হবে, হ্যাঁ না? কারণ আদম ভুল করেছে, অতএব ভুলের একটা নোক্তা আমার মধ্যে থেকে গেছে। তো ভুল করা মানুষের সুন্নত। ভুল হয়ে গেলে ভুল স্বীকার করে নেওয়া যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এটা আম্বিয়াদের সুন্নাত। কার সুন্নাত? সমস্ত নবীদের সুন্নাত, ভুল মেনে নেওয়া। আর ভুল করার পরে জিদ করা এটা শয়তানের সুন্নাত। ভুল করার পরে জিদ করা এটা শয়তানের সুন্নাত। আর ভুল হয়ে গেলে ভুল ক্ষমা করে দেওয়া এটা রহমানের সুন্নাত। কার সুন্নাত? তো আমি কোন সুন্নতের উপরে চলি? নবীদের, শয়তানের না আল্লাহর? আমি যার সুন্নতের সঙ্গে চলবো আমি উম্মত তার, কারণ আমার কাছে সুন্নত আছে যার, আমি উম্মত হলাম। এবারে ভেবে নেন আপনি কার আর জলসা চলছে কার। আল্লাহ আমাকে আপনাকে দলে আসার তৌফিক দিক, আমিন বলে। আমি বললে তারপরে তবে আপনি বুঝেন নাই, না বুঝে আমিন বললেন। তাই নিজে থেকে আমিন বলুন, কাজ হবে। ভাড়া করে আমিন বললে কিচ্ছু হবে না, মাঝ মাঠে মারা যাবে। আল্লাহ বোঝার তৌফিক দিক, বলুন আমিন। मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान।
मुज़म्मिल कहीं मुदासिर या रूहुल बयान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि वसहबिहि वबारक वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। মনুষ্যত্ব নিয়ে ফিরে যাওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এটাকে বোঝার জন্য আর বোঝানোর জন্য কিতাবও দিয়েছেন, নবীও দিয়েছেন। এত বড় দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না, সময় মতো যাব তা হবে না, অন্য কোথায় পালাবো এটাও সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। কবর প্রতিদিন আওয়াজ দিচ্ছে, একবার গোসল করে আমাদের পাড়ায় শুধু চল, একবার চল। ওখানে শোয়ার পরে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, গরম হলেই পেটাই, দুটো রাস্তা, তৃতীয় নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা, আর কোন ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলছে, যাচ্ছিস যখন যা, তবে যাওয়ার আগে দেখে যাস তোর আগে গিয়ে দাঁড়িয়ে আছে বাস। যদি আমল থাকে তো যাস,
আর তা না হলে ওখানে গেলে শুধু বাঁশ আর বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার ইচ্ছার বাইরে কিছু কখনো হয় নাই, তার ইচ্ছার বাইরে কোনদিন কিছু হবেও যদি বলেন এখানে না হতে পারে, সন্দেহ আছে হতে পারে যদি বলে না। এইটা মুমিন বিশ্বাস করে, মুনাফিকে বিশ্বাস করে যা কিছু হয়েছে সব তার ইচ্ছা, আর আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়। তুলে বলে কথা বলেন না কেন আপনারা? ভাই আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সেটা কার ইচ্ছায়? এটা বিশ্বাস করে মুমিনে আর সন্দেহ করে মুনাফিকিনে। মুমিনের জন্য আল্লাহ রেখেছেন স্বর্গীয় বাসস্থান ইজ্জতের, আর মুনাফিকের জন্য রেখেছে স্বর্গীয় বাসস্থান বেইজ্জতের। আপনার আমার কাছে আল্লাহ পাক স্বাধীনতার দড়ি দিয়েছেন আর বলে দিয়েছেন ইজ্জতের আসনে বসলে বসতে পারো, বেইজ্জতের আসনে জেলে তুমি যেতে পারো, আমি কোনোটাতে বাধা দেব না। তবে তোমার কর্মফল তোমার গন্তব্যস্থল বোঝাবে। তখন আমার কাছে যদি কেউ সুপারিশ করে, কোন শালা সুপারিশ আমি কবুল করব? এটা আমার বোনাই হয়, ওটা আমার ভাইরা ভাই হয়, এটা আমার বউয়ের কলিজের টুকরো হয়, তো ফেরেশতা বলছে ও মালটাকে সামনে নিয়ে আয়, আগে ওকে সামনে নিয়ে আয়, ধুনে দিই, তারপরে যার জন্য বলছে তাকে তো আলাদা করে দেবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যদি বলেন যে এরকম কথা, এইরকমই কথা তিনি তার কালামে পাকে শুনিয়েছেন, আমি যা বলেছি ওটাই কারেক্ট। পৃথিবীর যত বড় লেখক কিতাব লেখার পরে লেখে, যদি কোথাও কোন রকমের ভুল ধরা পড়ে আপনি বলে দিলে আমি আগামী প্রিন্টারে এটাকে ঠিক করে নেব। হ্যাঁ না না কথা বলে। কোরআন লেখক লেখার সময়তে, বলনেওয়ালা বলার সময়তে প্রথমে বলেছে সন্দেহ করা যাবে না, আর পরে শুনিয়েছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি তা একেবারে খাঁটি, বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে। ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। পরিবর্তন হবে না আর পজিশন পাল্টাবে না। তিনি লাস্ট শোনাচ্ছেন ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি। সব পিছনে গেল, সামনে আছেন মৌলবীরা, পিছনে গেল সর্বনাশ, সামনে কি জি ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আমি আমার কথা বলে দিলাম, যার যেমন ইচ্ছা সে তেমন রাস্তা বেছে নেবে, তবে ওর হয়ে কেউ বললে আমার ফেরেশতারা তাকে ধরে দেবে। কথা বোঝেন নাই ভাই? কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলে এবারে আগিয়ে যাইতে হবে। না বুঝতে পারলে আবার ভেঙে ঘোরাতে হবে, আর বুঝতে পারলে ওটা রেখে আগিয়ে যেতে হবে। তাহলে প্রথম কথা হলো যা ঘটেছে সব তার ইচ্ছায়, আগামীতে যা ঘটবে তা তার ইচ্ছায়। এটা মুমিন বিশ্বাস করে আর মুনাফিক সন্দেহ করে।
মনে থাকবেন ইনশাআল্লাহ। পরের কথা, তিনি রাস্তা পরিষ্কার বলে দিয়েছেন, একটা স্বর্গের জান্নাতের, একটা জাহান্নামের, একটা ইজ্জতের, একটা বেইজ্জতের, দুটো রাস্তা। আর তারপরে তিনি বলে দিলেন যার ইচ্ছা যাবে। ইন্না হাদিহি তাযকিরা ফামান নাকিরা, কি নাকিরা গায়ের মুআয়্যান শব্দ, ফামান শাহ যার ইচ্ছা যাবে। খা মল্লিক মেয়ে মুকাদ্দিম ওসব দেখবো না। ফামান ফামান শাহ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মন যাবে সে আসবে, আমি তুলে নেব। যার মন যাবে না আমি কাউকে টেনে নেব না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে গিয়ে আরেকটু সরে গিয়ে ফের শুনিয়ে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হক, ওদিনটা কিন্তু হবে। এখানে কেন না, হবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ফির এখানে সে শোনাচ্ছে যার ইচ্ছা যাবে তার রাস্তাটা সে তার রবের ঘর পর্যন্ত করে নেবে। যার ইচ্ছা যাবে রবের ঘরে তার রাস্তা করবে না, তো যেদিকে খুশি সে রাস্তা করবে, সেদিকে করবে। কোরআনে পাকে আল্লাহ পাক শুনে মাইয়াহদিহি, যে ব্যক্তি হেদায়েতের পথ নেবে তার জন্য। ওমান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা, যে অন্যায় পথে যাবে তার পাওনা অন্যায় হবে। আমি আল্লাহ ওয়ালা তাজিলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমি একের বোঝা অন্যের ঘাড়ে চাপাবো, জোরে বলেন চাপাবো না। অতএব হারবা এলাকার বন্ধুরা, বিশেষ করে পুকুরাটির যুবকেরা, আর জীবনে দ্বিতীয়বার সাক্ষাৎ হবে এরকম আশা নাই। ওভার বাউন্ডারি চলছে, যে কোনো সময় ক্যাচ হয়ে যেতে পারে, উইকেট পড়ে যেতে পারে। তো পড়ে যাওয়ার আগে যতক্ষণ আছে ততক্ষণ পিটিয়ে নেওয়াই ভালো। কথা বুঝতে পারছেন না? কি বাবা, বুঝতে পারলে? তো সত্যটা বুঝে নিন, যাবার সময় ভাবতে ভাবতে বাড়ি চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী চেনার জন্য মেশিন লাগে না, একটু চোখ ঘুরলে বুঝতে পারো। তিনি শুনিয়ে দিয়েছেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো আর পৃথিবীতে ঘুরে দেখে নাও জাহান্নামী কে কে আর জান্নাতি কে কে। ওটা আবার আঙুল দিয়ে দেখাতে হবে, গ্রুপ লাইনে ফেলো আর অন করে দেখে নাও, বাস। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম এই সব কিছুর মালিক কে? জোরে বলে আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা শুরু হবে। এটা তো গেল শুধু খালি বাউন্ডারি, জমি ঘিরলাম, এবার চারা লাগাতে হবে। কারণ জমি না ঘিরে যদি চারা লাগায় তাহলে চারা কোটা মাটি মারা যায়, হ্যাঁ না বলে? এই জন্য ঘিরে দিলাম। আর একটা দরজা বসিয়ে নি, তারপরে কথা শুরু করছি। বলে এবার আপনি আপনি বলেন, যারা বসে আছি তারা মোটামুটি আল্লাহকে বিশ্বাস করি বলে না করি বলে? কথা বলে বিশ্বাস করি বলে। তো আল্লাহকে যারা বিশ্বাস করেন
ওই আল্লাহকে যারা বিশ্বাস করেন তাদের বলছি একবার হাত তুলে দেখান কে কে আল্লাহকে বিশ্বাস করি, কে কে তোলে নেয় ওটা দেখে নেবেন। এই যে আমরা হাত তুলে স্বীকৃতি দিলাম আল্লাহকে বিশ্বাস করি, কোন দু চারটে মানুষ আছে এর ভিতরে যারা হাত তুলল না। কি বুঝাতে চাইলে, কি বুঝাতে চাইলে, কি বুঝাতে চাইলে হাত না তুলে? হ্যাঁ না, ভুল করছেন এটা। ওরকম উত্তর আমি দিই না। এই মজলিসে এত করে বুঝিয়ে বলার পরে হাত যারা তুলল না তারা বোঝাতে চাইল মৌলবী তু শালাকে আমি কিচ্ছু মনেই করি না। এটা মুনাফিকের 1 নম্বর লিস্টের নাম। সে শালা যত বড় হাজি সাহেব তার মোল সাহেব, কারণ সে এটা বোঝাতে চাচ্ছে মৌলবী আমি তোমাকে কিচ্ছু মনে করি না, আর তোমার প্রতি হাত তুলতে হবে আমি বুঝে যাই না। হ্যাঁ না, এটা হচ্ছে শয়তানের সিফাত। কার সিফাত? কার গুণ? শয়তানের গুণ। বলেন শয়তান নামাজি ছিল না বেনামাজি? এই কথা বলেন। হ্যাঁ, পাক্কা নামাজি না কাঁচা? পাক্কা নামাজি ছিল। কথা বুঝেছেন তো? কোন নামাজি যদি মনে করে নাম্বার লাগিয়ে না নেবারে, এরপর থেকে যেটুকু যাবে চিচ্ছি চিচ্ছি করে বিচিত্রি পাতার মতো। কে এই শয়তান আলেম ছিল না জাহেল? আলেম ছিল। ছোটখাটো না টপ র্যাঙ্কে? একদম টপ র্যাঙ্কে। আমরা জানি তিনি মুআল্লিমুল মালায়েকা ছিলেন, ফেরেশতাদের ইমাম ছিলেন। হ্যাঁ না? তো শয়তান আলেম ছিল, পাক্কা নামাজি ছিল, কিন্তু এর পরে শয়তান কি করে হলো? জোরে বলে না, এটা আন্দাজ মারছে। কি ওই যে না না ওই যে আগে বলেছি কথাটা ধরে না, কি যে আমি কি বুঝি না বললি করতে হবে। কি ও কি কি বুঝেছে যে আমি কি বুঝি না, আল্লাহ ছাড়া কারো সেজদা করা যাবে না বললি করতে হবে। এই যে নিজে থেকে পাকামো করেছে আর নিজে মনে করেছে আমি বুঝি, তখন বুঝতে হবে এ হচ্ছে শয়তানের বড় ভাই। ও মসজিদের ইমাম হোক আর মসজিদের মোতওয়াল্লি হোক আর ও মসজিদের যে দালালি হোক, জানবে যে খবিশের খালাতো ভাই। এ পাড়ায় এ মসজিদে ঝামেলা হবেই হবে, অশান্তি ঢুকবেই ঢুকবে, কারণ এখানে খবিশের খালাতো ভাই ক্যাশে বসে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা কিছু মনে নেবেন না, আমার বয়ান শেষ হলে বসে ভেবে যদি ভুল মনে হয় আমাকে বলবেন, এসে হাত ধরে অন্যায় স্বীকার করে যাবে। বন্ধু, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, এমন অপ্রীতিকর কাজ করবেন না যেন জান্নাতের অবমাননা না হয়, এটা যেন মাথায় থাকে। তোমরা দাঁড়িয়ে কেন বলো? দাঁড়ায় দুজন যাদের পাছায় ফোড়া আছে কিংবা কোমরে বাত আছে, হাঁটু তোদের মাল কি আছে? হ্যাঁ, কিচ্ছু নাই। বাবাজিরা, সোনারা, লালেরা, তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, হাত তুলেছি। হ্যাঁ না না? আচ্ছা বলেন কোথায় বসে হাত তুলেছে? জান্নাতের বাগানে। কোথায় বসে বলে? জান্নাতের বাগানে। কাদের সাথে বসে হাত তুলেছে? ফেরেশতাদের সাথে। খুব ভেবে বলবেন আপনি কোন জায়গায় বসে আছেন, কাদের সাথে বসে আছেন। কথা বলেন না?
তো জায়গা দেখে মানুষ ব্যবহার করে, সাথী দেখে মানুষ ব্যবহার করে। আপনি ফেরেশতাদের সাথে আছেন আর জান্নাতের বাগানে আছেন, এখানে হাত তুলেছেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি। কি বলেন? হ্যাঁ না? তো বলেন সারা জীবন আমরা যা শুনেছি, আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কার ইচ্ছায়? এটাতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে নিজের বউ বেটা নিয়ে কি করে আল্লাহর ওলিদের কবরে দিয়ে শুনল? কারণ ও যেটা চাইতে যাচ্ছে সেটা হবে কার ইচ্ছায়? যদি বলে তো আল্লাহর ইচ্ছায় যদি হলো তো বান্দার দরবারে পৌঁছবে। এটা যদি বিশ্বাস ছিল যে আগামী দিনে ভূত ভবিষ্যৎ যা কিছু হবে তার ইচ্ছায়, এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলের গাড়ির সামনে বাড়ির সামনে KGN কি করে লিখতে পারল? শিরক হয়েছে, কথা বলে না, শিরক হয়েছে। আপনি স্বীকার করে দিলেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তা সব আল্লাহর ইচ্ছায় হবে, আর আমার বাবার ইচ্ছাতেও হবে, শুধু আল্লাহর ইচ্ছায় হবে না। আপনি এখানে শিরকের গুনাহতে জড়িয়ে গেলেন। কিসের গুনাহতে? জোরে বলে। এইরকম শিরককারীকে আল্লাহ আগে শুনিয়ে দিয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি সব অপরাধের অপরাধ ক্ষমা করে দেব, শিরককারীর অপরাধকে ক্ষমা করে দেব না। এইরকম অপরাধী মারা যাবে আর আমাদের মতো মৌলবীকে দোয়া করতে হবে। আপনাকে দোয়া করাকে ভাবতে হবে আপনি কার বিপক্ষে হাত তুলছেন। রব যাকে ক্ষমা করবো না ঘোষণা করেছে, আপনি সেখানে হাত তুলছেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর বিরুদ্ধচারণ করছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে ভাবা দরকার আছে যে শিরকের গুনাহতে আমি ডুবে আছি না। বলে আল্লাহকে বিশ্বাস যারা করবো বলে করেন বলে হাত তুলেছে, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। সুখ ও দুঃখের মালিক কে? এটা যদি আপনার বিশ্বাস ছিল তো সন্তানের ভবিষ্যতের জন্য আপনি হারাম পথটা কি করে বাপ বেছে নিল? কি করে বাপ বেছে নিল? কারণ আমার সন্তানের ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। আমার জিম্মেদারি ছিল তার জন্য হালাল রুজি অন্বেষণ করা, খাওয়ানো না। এখানে একটা ভুল শব্দ আছে, ঠিক করে আমার জন্য উচিত হলো তার জন্য হালাল রুজির ব্যবস্থা করা, খাওয়ানো না। কারণ খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি খাওয়াবো না ঠিক করে থাকে তো আপনি কাবা থেকে জমজম এনে দিয়ে মুখে ধরলেও তার ওপারে যাবে না, আল্লাহ ওটা তার জন্য লিখে দেয়। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, ওই সন্তানের ভবিষ্যৎ করে দিতে, ওই সন্তানকে উন্নত মানের বানাতে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে মিথ্যার আশ্রয় কেন নিলেন? অন্যায়ের আশ্রয় কেন নিলেন? কেন আপনি আল্লাহর নবীর সুন্নতের অবমাননা করলেন? কেন আপনি নিজে থেকে খোদার নাফরমান হলেন? তাহলে কি আপনি আল্লাহর সঙ্গে শরীক করলেন না? আল্লাহ যেখানে শোনাচ্ছিল ওর তকদিরটা আমার হাতে, তুমি ওটা কেটে দিয়ে নিজের হাতে লিখতে গেলে।
এরকম মুশরিক মারা যাবে আর 40-এ পরে দোয়া করলে ও সারা জান্নাতে যাবে। কোন মাতালে বলেছে, পাগলে বলেছে, বুদ্ধিমানে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ইসলাম ভাবার নাম, ভাবার নাম। শুধু সুর করে চিল্লানো আর উলুম করে তেরেসমাতি করার নাম না। যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, রব তাকে মঙ্গলের পথ দেখায় না। ঠিক না বল? কথা বুঝেন না? যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, আল্লাহ তাকে মঙ্গলের রাস্তা দেখায়। ছি 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 ছি, আমি আপনি ইচ্ছা করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করলাম আর তারপরে শেষবেলা গিয়ে তৈরি হলাম, এটা হবে? আমরা মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা ভাবি বসে বসে আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আল্লাহর ফরজ হুকুমকে কেউ যদি, আল্লাহর হুকুম ফরজকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ঈমানের কোনো দাম নেই, ঈমান শেষ। আর ঈমান যখন শেষ হবে তখন তার বিবাহ বন্ধনটা অটোমেটিক কেটে যাবে। আগামী দিনে এদের সম্পর্কে কোনো বাচ্চা হলে সবকটা বাচ্চা অবৈধ হবে, হারামি হবে। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমরা কেউ এমন আছি যে ফরজটাকে অস্বীকার করি না? আলহামদুলিল্লাহ। মদ খাওয়া শরীয়তে ফরজ না হারাম? হারাম। ফরজ না তো? মদ খাওয়া, সুদ খাওয়া হারাম, এটা জানি না? জানি না? যদি বলে জানি। অতএব মদ কিংবা সুদ যদি কোনো মানুষ খায়, এই হারামটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমের অবমাননা করেছি, ঈমান থাকবে না? যাবে? যদি বলে, এই মুখ খুলে বুঝে বলেন, ঈমান থাকবে না? যাবে না? আমি হারাম কাজ করেছি, এর জন্য গুনাহে কাবীরা হবে, ঈমান যাবে না। এখানে ঈমান যাওয়ার জন্য একটা শর্ত লুকিয়ে আছে। যখন ওই হারামটাকে আমি হালাল মনে করে ব্যবহার করব, তখন ঈমান, তখন আর গুনাহ হবে না, ঈমানই চলে যাবে। প্রতিটি মাতাল যখন মদ খায়, সে আনন্দে সবাই মিলে খায়, হ্যাঁ না? কিন্তু যখন কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, কোন আল্লাহওয়ালা পাশ দিয়ে যায়, বেচারা লজ্জায় মুখটা লুকায় না? এটা হচ্ছে তার অবৈধ মনে করার নমুনা, সে লুকাতে চায়। অতএব অবৈধ আমল কোন মানুষ হায়চাতে করে করতে পারে, কিন্তু সে যখন সত্যের সামনে হয় তখন লজ্জা পায়। যখন লজ্জা পায় না তখন বলবে ঈমান আউট, একে আর ঈমানদার বলা যাবে? যদি বলে, কথা বলেন না, আর বলা যাবে না। একজন মানুষ শুয়োরের গোশত খায়, কিন্তু লুকিয়ে খায়, আড়ালে খায়, সে হারাম খায়, কিন্তু বেঈমান না। একজন মানুষ মোড়ের মাথায় শুয়োরের গোশত কিমা করে খায় এবং বেচার বলে খুব দামি জিনিস, পোডিং জিনিস, খান, আমি খাচ্ছি আপনি খান, তখন বুঝতে হবে এর ঈমান চলে গেছে, আর ঈমান নাই। হ্যাঁ না বলেন? কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এবারে আপনাকে ব্যাকে যেতে হবে।
এরকম হারামখোর আর ঈমান হারানো মাল আমাদের মধ্যে আছে না নাই? নাই। এরকম খায় না। কিন্তু দুর্ভাগ্য, বলেন তোমরা যারা বসে আছি, বিবাহেতে পণের টাকা নেওয়া শরীয়তে হারাম না হালাল? যখন কোন পিতা তার সন্তানের বিয়েতে কন্যার পিতার কাছে টাকা নেয়, লজ্জা করে লুকিয়ে নেয় না প্রকাশ্যে আলাল এলান নেয়? কথা বলেন, আমার কি ঝামেলা? কি লুকিয়ে নেয়, লজ্জা করে নেয় যে ভাই আমার একটা ছেলের বিয়ে দেবো, কিন্তু আমি খুব গরিব মানুষ, পেরে উঠছি না, তো কিছু টাকা যদি তুমি দিতে, আমার ছেলের গা হাত পা ধুয়ে আমার সাবান কেনার পয়সা নেই, আমার বইয়ের সব ছিল একটা শাড়ি করবো বিয়ের দিনে, আমার পয়সা তো নাই, দাও না ভাই কিছু টাকা। এরকম করে যায় কি? এত টাকা লাগবে মনে হচ্ছে ওর বাপ হারামি পথে কামিয়ে ওদের কাছে জমা রেখেছিল, ও সেই হারামির বাচ্চা। রাসূলের সুন্নাত চেহারাতে নিয়ে আর সুন্নতি পোশাক পরে জোহরের নামাজ পড়ে এসে খাতা কলমে লিখছে, মানে মুনাফিকের হেডলাইন, মানে শয়তানও ভয় খাচ্ছে। আবার কাগজে লিখিত হচ্ছে এত টাকা লেনদেন, হ্যাঁ বলে এসব ইমাম সাহেব সব জানে, লিখিত। তারপরে মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে অনুনয় বিনয় করে বলেছে, ভাই কিছু মনে করবেন না, কথা তো হলো, কিন্তু 5 লাখ টাকা তো আমি এখনই দিতে পারবো না, আপনি 4 লাখ টাকা নেন, 1 লাখ টাকা 1 বছর পরে দেবো। সবাই ওর দিয়ে দেবেন, পেটলামাগিরি করবেন না। সর্বনাশ, মনে হচ্ছে ওদের বাড়ি জমকে, হ্যাঁ মানে হিজড়ে ওরকম বলে। তারপরে বিয়ে শাদী হয়ে গেল, বছর পেরে নেয়, খালি বউকে গোঁজা মারছে, তোমার বাবা টাকাটা দেবে না নাকি? তো বাবার ছোট লোক কেন লোকের সামনে বলে দেয় না? যে চাইছে কত বড় ছোট লোক। এক ভদ্রলোক রাস্তা যেতে যেতে খেতে খেতে যাচ্ছে, চিবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। ও সেই চিবুচা বলছে, সালা একটু রস লাগে না, সব চিবি খেয়ে দিয়েছে। আচ্ছা ছোট লোক তো, আচ্ছা ছোট লোককে যে আখ খাচ্ছে চিবিয়ে খাচ্ছে, কথা বলে ছোট লোককে যে আখ খেয়ে ফেলে দিয়েছে না ফেলে দেওয়া ছিঁড়েছে চিবিয়ে খাচ্ছে ছোট লোককে? তো তুই তো সেই ওই ছোট লোক থেকে ছোট লোক, এক তো সে অন্যায় টাকা নিলি, আবার দেয় নাই বলে মেয়েটাকে গাল দিলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা প্রকাশ্য আলাল এরান মানুষকে সাক্ষী রেখে লিখিত ভাবে করে টাকা নিয়েছে, আপনি বলেন এই হারামটাকে হারাম মনে করে খেয়েছে না হালাল মনে করে? ভাই কথা বলেন, এই যে হারামটা খাচ্ছে হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। এরপরে এরা ঈমানের কোনো গন্ধ থাকবে বলে মনে হয়? এ যদি হজ করতে গিয়ে কাবায় মরে যায় তো জেনে রাখেন আবু জেহেলের মতো মরবে, ঈমানদারের মতো মরবে না। মক্কাতের মরলেই মানুষটা ভালো না। অনেকের ধারণা আমার বাপ জানে কি হয়েছে, কি হয়েছে মদিনায় মরেছে মানে তোর বাপ কি ফেরেশতা হয়ে গেছে? সালা মনের সম্পত্তি মেরে খেয়ে গিয়ে মরেছে, কবরে দাগা, মদিনা থেকে এই পাথর তুলে ঢুকছে প্রচন্ড দিকে, বলছে মরার জায়গা পেয়ে নেই। এখনো পর্যন্ত প্রতিবেশীর হক আদায় করে আসিস নাই, সব মনাজ করে এসছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, ভালো জায়গায় মরা ভালো, খারাপ না। ভালো জায়গাতে মরা ভালো, খারাপ না, কিন্তু ভালো হয়ে মরা ভালো, তা না হলে মোটেই ভালো না। কোরআন শরীফ কেউ যদি বুকে জড়িয়ে ধরে একটু চোখের পানি ফেলে বলে, আল্লাহ কালাম আমি পড়তে পারি না কিন্তু তোকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন ওর বন্ধু হবে আর সাক্ষী দেবে, আল্লাহ ও পড়তে পারতো না কিন্তু আমাকে মোহাব্বত করতো, এটা অস্বীকার করা যাবে না। কোরআন ওকে বাঁচানোর জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। তো কোরআন বুকে জড়িয়ে ধরে আফসোস করাটা ভালো না খারাপ?
আরে জোরে বলেন না। কিন্তু বিবির সঙ্গে মেলামেচা করে উঠে গা ধরে মাল জড়িয়ে ধরেছে। এই শালাকে কোরআন শরীফ সুপারিশ করবে না জাহান্নামের জন্য সুপারিশ করবে? কথা বলে গোসল করে জড়িয়ে ধরা ভালো, ওযু করে জড়িয়ে ধরা ভালো। বিনা ওযুতে আর বিনা গোসলে জড়িয়ে ধরাটা মোটেই ভালো না বন্ধু। মাথা থেকে পা পর্যন্ত হারামে ডুবে আছে। ও কবিতার মনে পড়ে গেল, তিনতলা বাড়ি করে খাসির বিরিয়ানি করে দেশের লোকের দাওয়াত করে 4-5টা মৌলসাবকে ডেকে এনে দোয়া করাচ্ছে। নতুন বাড়ি উদ্বোধন হচ্ছে, সামনে লিখে দিয়েছে হাযা মিন ফজলে রাব্বি, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। তো যে মৌলবি গেছে সে দেখে তখন বলছে সুদ মে বানায়া মঞ্জিল আই রাব্বি, और फिर दरवाजे पे लिख दिया है हाजा मिन फजल रब्बी। अरे हराम खोर औलाद हराम खोर, সুদের টাকায় বাড়ি করলি আর খোদা দিয়েছে লিখে দিলি। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, এটা ভাবার নাম দিন। এজন্য আল্লাহ পাক আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমার দিন পরিপূর্ণ করেছি। আমি তোমাদের উপরে সরিয়ে দিচ্ছি দ্বীনে ইসলামের উপরে রাজি, অন্য জায়গাতে না। ইসলাম থেকে যারা এড়িয়ে যেতে চাচ্ছে আমি তাদের কোন আমল কবুলই করব না। আখিরাতের জিন্দেগিতে গরু ছাগলের থেকে বেশি লাঞ্ছিত হবে, অপমানের কোন শেষ থাকবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ পাক আপনাকে আমাকে অভিশপ্ত জীবন থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য শোনাচ্ছিলাম যে আমি যে আব্বার যে ভালোবাসা, যে বুক ভরা আদর নিয়ে যাচ্ছি, ওটা আল্লাহ দেবে না দেবে না। কারণ ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইলা রাব্বিহি সাবিলা। তোমার ইচ্ছা যদি চাও তো চলতে পারো, ইচ্ছা না চাইলে না চলতে পারো। তবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আমি কোন ব্যক্তির কর্মফলকে নষ্ট করে দেবো না, সে যেমন চলবে তেমন পারে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এই জন্য কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল সবার, কানুন শুধু আমার। কানুন কার? যদি বলে আমার, সবার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবার জন্য, শুধু আমার জন্য। বলেন কার জন্য? সবার নিজে নিজে বলেন শুধু আমার জন্য। যদি সবার জন্য বলতো তাহলে বলতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে কোন সময় আছে? আল্লাহ সুবহানাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ঈমানের দাবি করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করার আগে 7টা জিনিস সামনে ধরে রাখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। দুটো একসঙ্গে আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাকে বিশ্বাস করার মানে এই কটা জিনিসকে আগে বিশ্বাস করে নাও। এই কটা বিশ্বাস করে যারা, আমাকে বিশ্বাস করে তারা। এই কটার মধ্যে একটা কেউ অস্বীকার করে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে না তারা, আমার ইমানদার বান্দার খাতায় পড়ে না তারা। আমি আল্লাহ ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তারা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমজান
রমজান মাসের রোজাটা তোমাদের জন্য ফরজ করেছি যারা আমাকে বিশ্বাস করো। ও মুসলমানের ছেলে, আল্লাহকে বিশ্বাস করে যারা, হারামকে কখনো হালাল মনে করে না তারা, অবৈধকে বৈধ মনে করে না তারা, দ্বীন আর শরীয়তকে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকাকে ছোট করে না তারা। ছোট করে যারা, নিজের ইচ্ছায় চলে যারা, খাঁটি কাফির হলো তারা। তিনি বলেন হুজুর কোথায় আছে? হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। সম্পূর্ণ বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। না, আচ্ছা ঠিক আছে। إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারার প্রথম পৃষ্ঠার শুরুতেই 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথাকে খারিজ নাফরমানি করে, অস্বীকার করে, নবীর কথাকে খারিজ অস্বীকার করে। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলেকে মুসলমানি দিয়ে দিয়েছি, অস্বীকার করি না, তবে ছেলের নামটা মুসলমানের মতো রাখতে পছন্দ না। 2 অক্ষরের নাম হতে হবে, নামটা এমন হতে হবে তবে বোঝা যাবে না মুসলমান না বেঈমানের বাচ্চা হবে। কি রাত 12টার সময় হারওয়ায় নিয়েছি, তখন আমার গাড়ি ছিল, রোড গাড়িতে চলতে হবে, হুজুররা জানে। এই সেদিনে চিন্তা করছি কোথায় যাবো, রিস্কায় চেনাশোনা নাই, রিস্কায় উঠে যাওয়া। বলে কি? বলে সেখানে আমার যাবি? বললে যাও। কত নেবে? হুজুর 20 টাকা। 20 টাকা? 2000 সালের আগের গল্প। 20 টাকা মানে বিরাট ব্যাপার। আমার চিন্তা করছি রাত 12টা চাপি চেপে যাচ্ছে, মনে মনে করছি কাদের লোক তাও বুঝতে পারছি না, কোথায় কিছু হবে নাকি তাও বুঝতে পারছি। ওর তোর নাম কি? আমার নাম বজা। চিন্তা করছি শালায় দুদি কি সোজা, কাদের বজা তাও বুঝতে পারিনি। আচ্ছা তোর দাদুর নাম কি? বলছে আমার দাদুর নাম তো আমার ঠিক মনে নেই, বাপের নামটা মনে আসছে। বলছে তোর বাপের নাম কি? বলছে পটল। হ্যাঁ ঠিক, হাইব্রিডটা বেশি ভালো বোঝা যায়। তোর নানার নাম কি? বলছে আমার নানার নাম কাদের। বলছে সাদা বলবি তো তুই আমাদের, এতক্ষণে বুঝতে পারলি তুই আমাদের। হ্যাঁ, 1 চাল 2 চাল 3 চাল দিয়ে মই দিয়েছি, তখন বুঝতে পারছি মাল আমাদের। আপনি বুঝতে পারছেন? আল্লাহ পাক শোনাচ্ছে বা নামটা তো বেশি এমন বাজে মেরেছে বোঝা যাবে, যে দলে যাবে না আমাদের নাম। কথা বলছেন না? কথা বলে না, চুপ করে। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শোনাচ্ছে, গল্প নয়, বাপ দাদার কাহানি নয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আলাকে কোরআনের ভাষা ছিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, উত্তম নামে ডাকো। বাড়ির পাশে সম্রাটের ঘর, দেখিরের বাড়ি তার পাশে, সম্রাটের নাম আলমগীর, তার ছেলের নাম আলমগীর। সম্রাটের নাম নেওয়া যাবে না, বাবু বাবু, সবাই বাবু বাবু। এখন সম্রাটের দারোয়ান একটু বাবু বাবু। ছেলে ভুল করেছে, বাপ শাসন করছে, দারোয়ান চুপ করে সাহস খেয়ে দরবারের সামনে হাত ধরে নাম ধরে দাঁড়ানোর ব্যবস্থা করছে। তোর ছেলে নাম বললাম, তোর ছেলে নাম বললাম। বলছে কেন? আমাদের বাবু না হয়তো তোর বাবু নাম ধরে। বাস
রাতের বেলা বাবু খেয়ে দিয়ে শুয়েছে, গা হাত পা টিপছে। বলছি বাবা একটা কথা বলবো? বলতে ভয় লাগছে, আপনি যদি বলেন তাহলে বলবো। বলছে বল বল বল। বলছি বাবু কিছু বলবেন না তো? বলছে না। বলছি বাবা আপনার নাম ধরে কেউ ডাকলে আমার খুব রাগ হয়, আপনার মতো লোকের নাম ধরে ওর শিরোচ্ছেদ করা দরকার। হ্যাঁ ঠিক ঠিক বলছিস। বলছে বাবু কিছু তো মনে না করেন, এই বাড়ির পাশে যে খেদা আছে আমাদের খেদা, ও শালা ওর ছেলের নাম রেখেছে আপনার নামে নাম, ওই আপনার নাম ধরে ডাক দেয়। তার হাঁক মারে আলুরে তো বাচ্চা হাসছে আর বলছে শোন তুই তো ভাবছিস আমার নামটা ধরে ডেকে অপমান করছে। বললে হ্যাঁ। বলছে আমি তো ওরকম ভাবি নাই। তবে কিরকম? বলছে শোন বাপ আদর করে তাদের বেটাকে ডাকছে আমার নামে নাম দিয়ে, আমি তো খুশি যে আমাকে সন্তানের নামের নামটা বেরিয়েছে, আমি ওতে খুশি। রব্বে চুল গেলাম বলে বান্দারে তুই যখন তোর ছেলের নাম রহমান রাখবি, রহিম রাখবি, করিম রাখবি, তো তুই যখন ডাকবি আব্দুর রহমান, তোর বেটা সারা দিক না দিক আমি তো সারা দেবই দেবো। সুবহানাল্লাহ। তোর ছেলে তোর সাথে ভালো ব্যবহার করুক আর না করুক, আমি তোর সাথে ভালো ব্যবহার করবো। আমি আল্লাহ ফেরেশতাদের সোনা বলে আমাকে ডাকছে। বলছে না বেটাকে ডাকো বেটাকে, কিন্তু নামটা তো আমার। কথা বোঝেন না? বোঝেন না? ও আব্দুল আমার নাম লাগলে বুড়ো বুড়ো ওপারা রয়েছে কষানো বুড়ো, কষায় দাবেশি বুড়ো মালটা নাম, বা নতুন দেখে নাম বলো। কি নাম বলে? জাঁটা। বলে হ্যাঁ ঠিক বলছ। বাপের বেটা নাম বুড়ো জাঁটা। ফেরেশতা চিন্তা করছে সারা বাঁশের গোড়ার দিকে ধরে মালটাকে পেটা, খুব অল্পই মারলে হবে না। আমার জ্ঞানী জনরা শুধুই মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোরআন প্রতি ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তাদের ইচ্ছা হলো খানিকটা নেব খানিকটা নেব না, ইচ্ছা মতো নেব, যখন মন যাবে নেব, সব সময় দেব। আর লোকের কাছে খুব গলা বাড়িয়ে বেশ জুত করে বলে বুঝেছেন আমি মুসলমান, কিন্তু তোমাদের মতো বুড়া মুসলমান নয়। আমি সবটা মানতে পারি না, কিন্তু কিছুটা মেনে চলি, একেবারে অস্বীকার করি করি না। আমি ছেলেকে পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি দিয়ে বিয়ে করেছি, খ্রিস্টানের মতো মালা বদল করে বিয়ে করি না। তবে হ্যাঁ এটা সত্য, ফজরের নামাজ ছেলে পড়ে নাই আর জীবনে সব নামাজ পড়বে না। এইরকম বেনামাজির জন্য যদি দোয়া করে তো বলেন কবুল হবে না? হবে না? এই বেনামাজি দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে যদি বলেন। তো বিয়ে বাড়িতে আপনারা মোল সাহেবরা, হাফেজ সাহেবরা, হাজি সাহেবরা, মুসল্লি সাহেবরা একবার একেবারে চেটে রসগোল্লা রস খেয়েছেন, তারপরে যেমনি বিয়ে পড়ানো হয়ে গেছে মোটা মোটা মিষ্টি গবা গব করে খেয়ে হাত তুলে দোয়া করছে রব্বানা আল্লাহকে শিখেছি হুহু করে মার খাবি, আসতে বল আসতে বল। কারণ বেনামাজি দোয়া কবুল হবে না। যার বিয়ে পড়াচ্ছি ও শালা ফজরের নামাজ তো পড়ে নাই আর ঈশার নামাজও পড়বে না। আর যার বিয়ে পড়াচ্ছি মেয়েটাকে জিজ্ঞাসা কর ফজরের নামাজ পড়েছে কিনা, দুটো একটাও নামাজ পড়ে নাই। আর এরকম দুটো বেনামাজির জন্য আমরা দোয়া করছি, কেঁদে খেতেছে কাঁদার ডিজাইন কি পানি ঝরছে, পানি কোটা জমা রাখ কাজ হয়, পানি কোটা জমা রাখ কাজ হবে। চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানের চিটিংবাজের যদি বলে চিটিংবাজ। বিয়ের দিনে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর টুপি আর এত সুন্দর পাঞ্জাবি আর পায়জামা শেরওয়ানি পরে বিয়ে করতে গেছে, মনে হচ্ছে যেমন ইনশাআল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আসছে। কি বলেন ঠিক না? এই পোশাকটা আপনার পছন্দ হয় না? না কথা বলে পছন্দ। এই পোশাকটা ভালো পোশাক না খারাপ পোশাক?
ভালো পোশাক, এই ভালো পোশাকটা পছন্দ ছিল, বিয়ের দিনে পরে গেল, আর 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ির জামাই গেল পোশাক ছিল। তার মানে আপনাকে বলে গেল চিটিংবাজি করতে মেয়েটাকে ছেড়েছে, এবার সমাপ্তকেও ঝাড়ো। এরকম চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানের পর্দার আড়ালে থেকে বিয়েটা ছেড়ে নিয়েছে, কিন্তু গোটা জীবন মুসলমানের সঙ্গে থাকে নাই। একে চিটিংবাজ মুনাফিক বলবেন না তো কি বলবেন? কেন এরকম মালের বিয়ে হচ্ছে আর এরকম হুজুরা চলল। ফেরেশতা বলছে আমি বুঝে হাত তুলি। আল্লাহ নিজে বলছেন মা কানা লিন-নবী, আসুনান মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল-মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি রক্তের সম্পর্কের কেউ হয়, জন্মদাতা পিতা কিংবা জন্ম দেওয়া বাচ্চা হয়, শুনে রাখো আল্লাহর বান্দা তোমার জন্য ঘোষণা, ওই মুশরিক মুনাফিকের জন্য তোমার হাত ধরা যাবে না। আমার ছেলে মুনাফিকরা চিটিংবাজি করে বিয়ে দিচ্ছ, গোটা জীবন পেচ্ছাপ করে পানি দেয় না, আর যে জামাটা পরিয়ে এনেছো মনে হচ্ছে জামাটার মারাত্মক মওলানা, এটা চিটিংবাজি না? কথা বলে না যে ফজরের নামাজ জীবনে পড়ে না, আর আজকে ইনশাআল্লাহ জোহরের নামাজ পড়লো না, একে চিটিংবাজি বলে না তো কি বলে বলো? ওই বাবা যে আল্লাহ পাকের কাছে বলছে মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে নামাজ যারা কাজা করেছে, আমি রাসূল বলছি কুফরি সমান কাজ করে ফেলেছে। অসমাজতার বন্ধু, বিয়ের দিনে কি অসুবিধা ছিল? পাঞ্জাবি ছিল, পায়জামা ছিল, গোসল করে যাচ্ছিলে, এই দেখো এই দেখো কোন ঝড়ের মাল চলে গেছে, তো গাছ তোলার মাল তো তারা ঘরে হয় নাই। ও দেখুন আর ঝাড়ের ফিল্টার ফাটা হলে কি আর মাল ভালো ভালো? কথা বলে পাইপ যত ভালো দর সারা বালি উঠবে, কারণ কি ফিল্টার ফাটা, ও ফিল্টার ফাটা মারা। তুই ভালো জল চাইলে ভালো কথা বলে কি হবে? তোর আসলে নেট কাটা, তার কাটা মাল কাটা, ছেলে ছেড়ে দিয়ে বসে আছে ঘরের বাড়ি, বলে हम तो डूबे हैं सनम तुमको लेके डूबेंगे। আমি তো শুনি না, তো ছেলেকে শুনতে হতো। বাবাজিরা শোনার আল্লাহ লীলা, জ্ঞানী জনের সুধী মানুষেরা কি শোনাচ্ছিলাম বলে? আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন কোন অপরাধ কি ক্ষতি ছিল তোমার? সকালে গোসল করেছো, সুন্নতি পোশাক পরেছো, মাথায় টুপি দিয়েছো, লোককে দেখে সালাম দিয়েছো, কত সুন্দর ভালো লাগছিল। জোহরের নামাজ পড়লে কি করেছিল? বিয়ের দিনেও সারা জোহরের নামাজটাও পড়ে নাই, কিন্তু এমন পা মেলে বসে আছে মনে হচ্ছে আবার কাবার দিকে মুখ করে হাঁটতে হাঁটতে বসে আছে। বলো কথা কথা তারপর দাগি মাল চিন্তা করছে আমিও তো তাই করেছি কি। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, যদি আল্লাহ কবুল করে নেয় আলাদা কথা, তাহলে ধরলে রেহাই নাই, ধরলে রেহাই নাই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, খাওয়া করে দেবেন, বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। আর কেউ চেপে ধরলে বলে ভাই কথা বুঝে বলছেন ঠিকই, অসুবিধা কিচ্ছু নাই, কিন্তু বুঝতে পারছেন যা সময় চলছে, পরিবেশ পরিস্থিতি যা, চারদিকের আবহাওয়া যা চলছে, সবটা বেশ মানানসই করতে পারছে না, আর সবটা মেনে নিতে পারছি না। আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এটাই হলো পাক্কা বেঈমান, এটাই হলো খাঁটি কাফের। এই হারাম ভোটার জন্য ইমানদারের ইমানি কথাটা চলে না বলে তখন ওরাই বলবে কি মুসলমান না, খালি তুমি মুসলমান কি মাঝে মাঝে বলে না, বলে না। কাউকে দাড়ির কথা বললে, বড় জামার কথা বললে, তোমার ভালো এত দাড়ি নেই, মুসলমান নয়, তখন আমাকে চুপ করতে হয়। সত্যি তো আমার আসলে যাকে নেতা করে মাথায় বসে সে মুখে দাঁড়িয়ে দেয়, হ্যাঁ না বলে
ওই নেমোখারামটার জন্য সত্যিকারের মুসলমান তামাম খেয়ে গেছে। মরা হযরত আলী সাহেব বলে গেছে, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুন। তিনি প্রায় বলতেন, বাবু জয়নাল কি যে হুজুর বেড়াবে এই ভাত দূরে আমরা উঠে সারা পাতি লেবুর জাত মেরে দিয়েছে। কথা বলেন না, ভাদ্র মাসের কিছু আমরা হয় দেখবেন ছোট ছোট, শুধু চামড়া মাটি, কিচ্ছু নাই, মজা নাই, মারাত্মক। 20 জনের ডালে যদি একটা আমরা ছেড়ে দেয় না, আর তেঁতুলকে বলে বাইরে আমি কাজ চালিয়ে চিন্তা করতে হবে। এইরকম মানে বেয়াদব, শুধু হাতি আর চামড়া, ওর নাম ভাত দূরে আমরা, ও মানে একটা দিলে হাড়ি হাড়ি শুধু ধুইতে হবে ভালো করে। এইরকম আমরা উঠে পাতিলেবু চাঁদ মেরে দিয়েছে, আর পাতিলেবু খাওয়ার চেষ্টা করে না। এটা দেখবেন এরকম আজরা কিছু মাল উঠে ইমান ওয়ালাদের হাক্কানি আলেমদের চাঁদ মেরে দিয়েছে। আর এরা কিছু বললে বলে ওগুলো বলছেন না, ওগুলো বলছেন না। আমার আল্লাহ বলা ভাইয়েরা, জ্ঞানী জানলা শুধু মানুষেরা এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। কথা বোঝার চেষ্টা করবেন, ভাববেন, কারণ ভাবলে চলে। ভাবতো কারা? আল্লাহর পেয়ারা যারা, প্রেমের যারা ভাবে তারা। ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এরকম মুসলমান রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মাটির রাস্তা, পানি হয়েছে, কাদা। এদিক থেকে সম্রাটের বিবি যাচ্ছে, ওদিক থেকে ও আসছে। রাস্তায় যেতে গিয়ে পাটা স্লিপ করেছে, একটু কাদা ছিটে গিয়ে কাপড়ে পড়েছে। বাদশাহের কাপড়, বাদশাহের বিবিটা তো রেগে কেড়েছে মাটি বাবা, চরম বেয়াদব, মূর্খ, যা খুশি বলেছে, চিল্লাচ্ছে। খবরটা বাড়িতে চলে গেছে। বাদশার যুবক যুবক বাদশা চলে এসেছে, কি খবর দেখো না, কাপড়টা নষ্ট করে দিলে। যখন বিবি তাকে দম দিয়েছে, তো ক্ষমতা তখন ডবল হয়ে গেছে। হ্যাঁ না, যৌবনের পুরো জোশ হাতের উপরে তুলেছে, আর ক্ষমতা সদে এক চলতে তাম করে পড়ে গেছে। ওই বৃদ্ধ মানুষটা শুধু বৃদ্ধ ছিল না, জীর্ণ শীর্ণ ছিল, গায়ে মাংস ছিল না, শুধু জীর্ণ শীর্ণ ছিল না, পরনে পোশাক ছিল না, খালি গায়ে ছিল। ওই বেচারা পেট ভর্তি খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় ছিল। এমন ক্ষুধার্তকে, বস্ত্রহীনকে, এরকম একজন জয়ীফকে একজন যুবক তার পূর্ণ ক্ষমতা হাতে তুলে মেরেছে। থাপ্পড়, এক থাপ্পড়ে জমিনে কাঁচার খেয়ে পড়ে গেছে। আর মাটিতে পড়ে গিয়ে কিচ্ছু বলে নাই, আকাশের দিকে তাকিয়ে শুধু খালি বিড়বিড় করে দুটো শব্দ কি যেন বললো। ওর বলতে দেরি, যুবক কাঁচার খেয়ে পড়ে মুরগির বাচ্চার মতো চটপট করে মরতে দেরি না। এ মরছে আর এগুলো শুয়ে শুয়ে হাসছে। খবরটা বাপের কাছে চলে গেছে। বাপ দল বল কি করলি? বলছে প্রেমের খেলা এইরকমই হয়। হাসছে আর বলছে প্রেমের খেলা এরকমই যদি বলে হয়। তোর বাপ জিজ্ঞাসা করছে, আমার সন্তান মারা যাচ্ছে, তোর এখন প্রেম মনে পড়ছে? কিসের প্রেম? বলছে শোনেন, আমি গরিব, আমি নিঃস্ব, আমার যেতে গিয়ে একটু কাদা ছিটে লেগেছে বিবির গায়েতে। ওই কাদাটা দেখে ওর বউ ওর কাছে আবেদন করেছে, আর ভালোবাসার গায়ে কাদা লেগেছে, আর তার আবেদন বলার কথা ওর সহ্য হয় নাই। তার প্রেমিকের কষ্ট হয়েছে, ওর সহ্য হয় নাই। ওর বুড়িকে ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, তাই ওর প্রেমিকের গায়ের কাদা ওর সহ্য হয় নাই। তো আমার প্রেমিকের থাপ্পড় মারাটা, আমার উপরে থাপ্পড় মারাটা আমার প্রেমিকের সহ্য হয় নাই। তাই আকাশের দিকে মুখটা তুলে বলেছিলাম, ইয়া মাল্লা তারা হুয়ুন, ইয়া মাল্লা তারা হুয়ুন, চোখে দেখতে পায় না, ও তারা হুকুল্লা সেই, তুমি তো সব দেখতে পারো। তুমি কি দেখতে পাও না? আমার সঙ্গে কি ব্যবহার করে? এই শব্দটা বলা ছিল যে খোদার তরফ থেকে প্রেমের খেলা চালু। এক থাপ্পড়ে আমাকে জমিনে ফেলেছে, আর ওকে এক থাপ্পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। প্রেমের খেলা এরকমই হয়। এই ইসলাম প্রেমের ধর্ম, তোমার আমার কায়দা করে বানানো ধর্মের নাম ইসলাম না। মনে থাকবেন, মনে থাকবেন।
আর প্রেমে মানুষকে রাজি করা হয়, দখল করা নয়। এই জন্য যারা প্রেমে ডুবেছে আল্লাহ পাক তাদের নামের শেষে শব্দ লিখেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বা। যালিকা লিমান, ফের মান্নাকেরা যে কেউ হতে পারে। আল্লাহর ভয়েতে যে গোটা জীবন গুটিয়ে নিয়েছে, আল্লাহ বলেন আমি তার উপরে রাজি হয়ে গেছি। বলছি সুবহানাল্লাহ। এই জন্য আমার কাছে ঈমানের বাউন্ডারি থাকলে তবে আমার আমল রবকে রাজি করাতে পারে, আর ওটা ভালোবাসা দিয়ে আদায় করাতে হয়, জোর করে নয়। ওটা জোর করে নয়। তাই যখন মানুষ প্রেমে ডুবে যায় তখন পিছনে তাকায় না, শুধু সামনেরটা তাকায়। সে তাকায় না কি হারিয়েছি, কাকে হারিয়েছি, কতটা হারিয়েছি, কোথায় হারিয়েছি, কি পজিশন হারিয়েছি, তাকায় না। সে তাকায় শুধু সামনেরটা, আর কিছু না। হ্যাঁ না বলে সফরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, সাহেব দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, আর বক্সে গান হচ্ছে, শুধু তোমাকেই চাই। এ পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, শুধু তোমাকেই চাই। খুব মজা নিচ্ছে, বসে আছি, মনটা খুব খারাপ। মনে মনে হলো পরওয়ারদিগার আলম, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে। তাই সবকিছু ত্যাগ করতে রাজি আছে, তবু বন্ধু হারাতে রাজি না। আমি মুমিন বলে দাবি করি, কিন্তু এখনো তোমার জন্য কিচ্ছু হারাতে পারলাম না। মুমিন শব্দের মানে প্রেমিক বলেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? আমি মুমিন বলে দাবি করেছি, কিন্তু তোমার জন্য কিচ্ছু হারাতে রাজি না। বলেন ঈমানের জন্য কতটুকু হারিয়েছেন? বরং ঈমান আড়াল করে রেখে কামিয়েছি, হারাই নাই। হ্যাঁ না বলেন কি? জি হ্যাঁ না বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, মা বাচ্চাকে দুধ খাইয়ে কোলের কাছে বসিয়ে দুগালে চুমো খেয়ে, ললাটে একটা চুমো খেয়ে বলেছে, আব্বা আমার দুধের কসম। তোর আব্বা যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আঁচলের আড়ালে থেকে মানুষ করেছি। পৃথিবীর কোন দুশ্মনের চুলের আঁচলটার বডিতে লাগতে দেই নাই, অভাব কাকে বলে বুঝতে দেই নাই। আমার ইজ্জতের কসম, তোর মা তোকে শপথ দিচ্ছে, আমার দুধের ঋণ তোকে আজকে শোধ করতে হবে। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, মা কি দিলে তুমি খুশি হলো? বলো না, আজ তুমি যা চাইবে তাই দাও। দিবি তো এটা? বল দিবি? বললে হ্যাঁ। বলে শোন, আমি শুনেছি মক্কায় নাকি আমার নবীকে আবু জেহেল গলাতে ফাঁস দিয়ে মারতে চেয়েছিল। শুনেছি আমার নবীকে নাকি আবু জেহেল নোংরা ভাষায় গালি দিয়েছিল। আমার রক্তের ঋণ শোধ যদি দিতে চাস তাহলে হয় ওকে দুনিয়া ছাড়া করে যাস, আর তা না হলে তুই দুনিয়া থেকে চলে যাস। আমি তোর শহীদের লাশ দেখে খুশি হব। দুশ্মনকে বাঁচিয়ে ফিরে এলাম, মা কিন্তু রাজি না। যা ছেড়েছি। মায়ের কাছে দুধের ঋণ শোধ দিতে বাচ্চা তৈরি হয়ে গেছে। আর শুনিতে তোকে রাজি করার জন্য মা ছাড়তে পারি, গা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, তবু তোর ভালোবাসা ত্যাগ করতে পারি না। চলবাদি নাই মানে মহতম দোস্তর বুজুর্গ, দুই যুবক একসঙ্গে পার হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে। যুদ্ধের রণাঙ্গন রক্তের মতো, রক্তের হোলি খেলা চলছে। তরবারির বুলেঙ্গে আলোয় ঝলকার মেরে উঠছে, আকাশ বাতাস কখনো আলোময় হয়ে যাচ্ছে, আর কখনো কালো মাথা উপর থেকে নিচে নেমে ফুটবলের মতো গোল খাচ্ছে। এরকম একটা রণক্ষেত্রের মাঝখানে ঘোড়া টাপেতে ধুলো উড়ে সামনের মতো হয়ে যাচ্ছে। তারপরও দুটো বাচ্চা এক পাশে তীর খাওয়া পাখির মতো চুপচাপ হাত গুটিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, তাকে দেখে বাচ্চা দুটো চুপচাপ দাঁড়িয়ে। ভাবছি বাচ্চা দুটোকে কেন নিয়ে এলো? এরা যুদ্ধের যোগ্য না, এদেরকে আসতে দেওয়াটা ঠিক হয় নাই। এখানে বসে আছে, কিন্তু বাচ্চা দুটোর নজর পড়েছে সাহাবীর উপরে। পিছন থেকে ডাক দিচ্ছে, চাচা। বলে কি? শোনো শোনো। বলে কি? বললে চাচা, এই যুদ্ধে আবু জেহেল কার নাম আপনি চেনেন? বলে কেন? তার সাথে কিসের দরকার তোমার?
বললে শোনো, আমরা ঘরে থেকে প্রতিজ্ঞা করে এসেছি, মায়ের করে শেষবারের মতো মায়ের কপালে চুমু খেয়ে বলে এসেছি, যা তুমি দুশ্মনকে আমার নবীকে যারা গালি দেয় তাকে দুনিয়া ছাড়া করে দেবো, আর তাহলে আমরাই দুনিয়া ছাড়া হব। বলো না চাচা, আমরা চিনি না, আমরা মদিনার ছেলে তো, তাই আবু জেহেলকে ঠিক চিনি না, একটু পরিচয় করিয়ে দেবেন। সাহাবী বলেন, প্রথমে দেখে তো মায়া লাগছিল, এখন দেখে তো ভেতরে সাহস চাচ্ছার মনে হচ্ছে এগুলো শুধু বাচ্চা না, এটা সিংহ শাবকের থেকেও তেজি। বললে কেন? একবার দেখাও না। ঠিক ওই সময় আবু জেহেল সামনে দিয়ে ছুটে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবী বলেন, ও দেখো তোমাদের শিক্ষা যাচ্ছে, দলের মধ্যে সব থেকে যার মাথাটা বেশি উঁচু, আর শরীর যার গোড়াটা সব থেকে বেশি উঁচু, যার শরীর সব থেকে বেশি লম্বা, যার শরীরের চাষাবাদ সব থেকে বেশি, ওটাই হলো আবু জেহেল। এটা বলতে দেরি, সাহাবী বলেন আমার কথা বলতে দেরি, দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, ছুটে কাছে গেছে, আর গিয়ে দেখছে ওর ঘোড়ার পিঠে চেপে পা যেখানে ঝুলছে, এদের মাথা ততটা উঁচু, উপর পর্যন্ত হাত যায় না। ছুটছে, চিন্তা করছে, আর বলছে কি করা যায়, হাত তো পৌঁছাচ্ছে না। তো ছোট ধরো বড়টাকে বলছে, বড় ভাই পিছনে তুমি থাকো, সামনে আমি যাই, দুশমনকে জামিনে আমি নামাবো, মারবো তুমি। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুই ভাইয়ের হাতে দুটো তরবারি, শুকনো খেজুরের ডাল, শুধু দোয়া মায়ের, আর কিচ্ছু নেই। বল চলে গেছে মায়ের দোয়া নিয়ে, শুকনো ডাল নিয়ে, সামনের পায়েতে চেপে মেরেছে। আবু জেহেলের ঘোড়া দুটো পা উড়ে চলে গেছে। মেরেছে কি দিয়ে? শুকনো ডাল, খেজুরের ডাল দিয়ে। এখন খেজুরের ডালে মারলে ঘোড়ার পা কাটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমি তোকে যত ভালোবাসি, তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। ও খেজুরের ডাল নিয়ে যখন নেমেছে, আমি ফেরেশতার পাশে দাঁড় করিয়ে বলেছি, উপরে খেজুরের ডালটা দেখাবি, আর তলা দিয়ে তরবারি তুই ধরবি, ওকে চরণে পৌঁছে দিবি। উপরে খেজুরের ডালটা চলেছে, আর নিচে দিয়ে ফেরেশতাদের তরবারিতে পা কেটে দুটো হয়ে গেছে। দুনিয়া দেখেছে খেজুরের ডালের আঘাতে কুত্তার মতো পড়েছে, আর তারা পড়েছে, দুই ভাই খেজুরের ডালে পড়ে পেটাচ্ছে, আর ছাড়ের মতো চিল্লাচ্ছে। লোক বলছে, আচ্ছা পাগল তো এইভাবে মাল খায়? আবু জেহেল বলছে, বুঝতে পারছি না, খেজুরের ডাল দেখতে পাচ্ছিস, তলায় জাহান্নামের চাবুক আছে, ওটা দেখতে পাচ্ছিস না? ওটা ফেরেশতাদের হাত দিয়ে পড়ছে, ছেলের সকালে ছেলে নয়। দুই ভাই যখন জব্দ করে ফেলেছে, দুশ্মন চারিদিকে ঘিরে গেছে, ওই সময়তে দুই ভাই লড়ছে, আর মাঝখানে দুটো মাসুম বাচ্চা, চারিদিকে বেঈমানের দল লড়তে লড়তে এক হাত কেটে গেছে, একটু মাংস লেগে ঝুলে আছে, রক্ত যেমনি খরণ হচ্ছে তেমনি চুলতে বাঁধা হচ্ছে। ওই সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা জমিনে রেখে পাটা চাপিয়ে দিয়ে বলেছে, শোন, ইসলামের জন্য যতক্ষণ ফেরায় চিনিস ততক্ষণ তো হেফাজত করেছি, এখন ইসলামের জন্য বাধা, তাই তোকে রাখা সম্ভব নয়। জমিনে পাটা রেখে, জমিনে হাতটা রেখে, পা চাপিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, শরীর থেকে কাঁচা হাতটা কেটে নেমে চত্বর করে চলে গেছে, আর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে। বড় শোনাচ্ছে, আমি আত্মরক্ষা করে চলেছি, তুই চালিয়ে যা, চালিয়ে যা, আমি একা আছি পিছনে, ঘাবড়াবি না। মেরে মহতম দুশ্মন শব্দভঙ্গ ইসলামের শরীরে এসে যখন ছড়িয়ে দিয়েছে, ওই সময় রক্ত প্রায় শেষের দিকে আস্তে করে বসে বলছে, শোনো, তোমরা যারা ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও, দুশ্মনের দেহটা পড়ে আছে, মাথাটা কাটতে পারি নাই, কোন মানুষ এসে যেন, সাহাবী এসে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যাও আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার ক্যারিজনরা শুনি বাউচা, আমার সোনামণি মায়েরা বলেরা, সেই সময়তে যখন মাথা কাটতে এসছে, বলছে কি রে স্বাধীন উঠেছে তো? বললাম কলমা পড়ে দে, হ্যাঁ মরণ হয়ে যায়। বলছে শোন, মরেছি তাতে দুঃখ নেই, মরেছি তাতে দুঃখ নেই, কিন্তু দুধের বাচ্চার হাতে মরেছি, এ দুঃখ লুকোবার কোন জায়গা
কারণ বললাম তো দুধের দুটো বাচ্চার হাতে, হায় রে হায়, আমার মতো আবু জেহেলের শরীর দুধের বাচ্চার হাতে শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাই, আমার জ্ঞানীজনরা সুধী মশা, বেঈমানকে উলঙ্গ করে ঠ্যাং করে কুয়ার ভেতরে উল্টো ফেলে দিয়ে মেরেছে। আজও যার কুয়ার কাছে গিয়ে মানুষ বলতে নেই আল্লাহ মাফ করো, যার যা মন যায় থুতু ফেলে, পাথর মারে, এ করে, জানি না কেউ হয়তো আড়ালে একটু ইচ্ছাও করে দেয়, জাহান্নামে চলে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সমাজের বন্ধুরা, ইসলাম প্রেমের ধর্ম, প্রেম দিয়ে বিজয়ী। আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে সাহাবী ফিরে যাচ্ছে, বলছে শোনো তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। আফসোস আমি বাচ্চার কথা জিজ্ঞাসা করি নাই, আমার রাসূল কেমন আছে বলো। বললো শোনো তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। বলে না, ওটা শুনতে চাই নাই। পরের দলের কাছে ছুটে গেছে, বললো আমার রাসূল কেমন আছে। বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে আশ্চর্য, আমি তো স্বামী জিজ্ঞাসা করি নাই, স্বামী হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, বাপ হারিয়েছি, ওটা না, আমার রাসূল কেমন আছে। তৃতীয় দলে যাবার পর এক বৃদ্ধ শোনাচ্ছে, ওই পিছনে রাসূল আছে, নিরাপদে, কোনো অসুবিধা নেই। শুনে সান্ত্বনা, মনটা ভরে নাই, তাই ছুটে চলে গেছে। আর গিয়ে জিজ্ঞাসা করছে রাসূল কোথায়। দেখো আল্লাহ রাসূল নিরাপদে আছে, একদম সুস্থ, কিচ্ছু হয় নাই। আকাশের দিকে মুখটা তুলে আমি রাসূল পেয়ে গেছি, সব পেয়ে গেছি, বাচ্চা হারানোর আমার ব্যথা নেই, স্বামী হারিয়ে বিধবা হয়েছে তাতে আমার কোনো কষ্ট নেই, আমার রাসূল ফিরে এসেছে, আমি তাতে খুশি হয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। তাই কবি বড় সুন্দর লিখেছে, শিশিরে ভেজে না মাটি বিনা বরষণে, পত্রে চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। সন্তান হারিয়েছি, ব্যথা নেই, স্বামী হারিয়েছি, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা ছিল রাসূল তুমি সুস্থ আছো কিনা তাতে। রাসূল তোমাকে পেয়ে গেছে, সব ব্যথা ভুলে গেছে। এটার নাম হচ্ছে প্রেমের ধর্ম। ইসলাম প্রেমবিহীন ধর্মের নাম না। এটা ভ্রাতৃত্ব বজায় রাখি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখি, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কমপক্ষে মুসলমান হিসেবে মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি কখনো কোনো আমল করলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, ওলামাদের সঙ্গে মাশওয়ারা করি, ধর্মের আমলটাকে কোরআন হাদিস বুঝে করি, নিজের ইচ্ছাতে না, নিজের ইচ্ছাতে না, শুধু ধর্মের উপরে চলার জন্য একটু কোরআন হাদিস সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন চলবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই ধর্ম পছন্দের, সেটার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ধর্মের নামে আমি আর আপনি যদি ধোঁকাবাজি করি, এটা সব থেকে বড় লাঞ্ছিত, সব থেকে বড় অপমানিত। আমার বন্ধুরা, আমার সোনার চাঁদ ভাইরা, এজন্য আমি আর আপনিও ধর্মের জন্য নিজেকে একটু ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান প্রেমের শব্দ আগে বলেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই প্রেমে বিজয়ী হওয়ার জন্য, তাকে রাজি করার জন্য একটু কুরবানি চাই, একটু কুরবানি চাই, একটু ত্যাগ চাই, একটু তিতিক্ষা চাই। আল্লাহ শুনাচ্ছে, বান্দা সব তো আমি দিয়েছি, তোর তো কিচ্ছু নয়, সব তো আমি দিয়েছি, একটু আমারটা আমার দিকে মুখ করে দে, একটু আমারটা আমার হাতে আগিয়ে দে, আর তোর আখিরাতটা তুই পরিষ্কার করে নে। আল্লাহ আপনাকে আমাকে তার দেওয়া মালকে তার রাস্তায় দেবার, আর তাকে রাজি করে দুনিয়া ছাড়া তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহুম্মা